নমস্কার, গুড আফটারনুন। অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং যে কজন আমরা স্যার ম্যাম উপস্থিত আছি প্রত্যেককে ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। এবং যেনারা এখনো উপস্থিত হননি ওনাদেরকেও ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন, প্রত্যেককেই ওয়েলকাম এবং সুস্বাগতম। আমি আপনাদের সাথে আছি দমদম কলকাতা থেকে সুজিত পাল। আজ 27শে জুন 2024, ভারতীয় সময় 3:45 এবং বাংলাদেশ সময় 4:15 প্রতিনিয়ত এই ওয়েবিনারে উপস্থিত থাকি। আজ আমরা 191তম ওয়েবিনার কমপ্লিট করতে চলেছি। ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকব আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং ইন ফিউচার জেনারেশনের জন্য এই ওয়েবিনারে উপস্থিত থাকব। আনইথিক্যাল বা অনৈতিক কিছু ক্রিয়াকলাপ করব না যাতে আমাদের আইডিটা নষ্ট হয়ে যায়। অতএব সেই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের যাতে আইডিটা পাসওয়ার্ডটা সুরক্ষিত রাখা যায়। আইডিটাই হচ্ছে আমাদের অনপ্যাসিভের প্রবেশ পথ। আইডি পাসওয়ার্ড এটা হচ্ছে অনপ্যাসিভের প্রবেশ পথ, অনপ্যাসিভের চাবিকাঠি। অবশ্যই এটা আমরা সুরক্ষিত রাখবো, গুচ্ছিত রাখবো। তো ইউটিউবে যারা শুনছেন বা দেখছেন ওনাদেরকেও ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। এছাড়াও আমাদের লিঙ্কের সাথে ইউটিউব লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেয়া থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত মহান সুয়াস স্যার একটা বিপ্লব আনতে চলেছেন, ঐতিহাসিক বিপ্লব। এই বিপ্লবে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার সাক্ষী হয়ে থাকবো। সেই জন্য আমরা ভালো থাকবো, ভালো রাখবো, পরিবারের পাশে থাকবো। যেহেতু ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে উপস্থিত হয়ে আমরা অনপ্যাসিভ সম্বন্ধে নলেজ নেবার চেষ্টা করি প্রতিনিয়ত। আজও আমরা উপস্থিত হয়েছি অনপ্যাসিভ সম্বন্ধে কিছু আলোচনা রাখার জন্য এবং আলোচনা করার জন্য। তো যাই হোক, প্রতিনিয়ত এই উপস্থিত থাকবো। আমাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সে সমস্ত প্রোডাক্ট গুলো এআই বেসড এবং অটোমেশন এবং মেশিন লার্নিং দ্বারা সমস্ত কিছু প্রোডাক্ট ব্যবহার তৈরি হচ্ছে। ব্যবহার করার জন্য আমরা আগামী দিনে যে সমস্ত প্রোডাক্ট কিচেন রুমে রয়েছে তার স্বাদ আমরা অবশ্যই একটু একটু করে পেতে চলেছি এবং একটু একটু করে আমরা অবশ্যই পাবো। আর আরেকটা ইকোসিস্টেমের প্রোফাইলে আমরা দেখতে পেয়েছি বিলিং অ্যাড্রেস। অবশ্যই সেটা আমরা সমস্ত কিছু জেনে বুঝে শুনে অবশ্যই আমরা ওই বিলিং অ্যাড্রেসটা ফুলফিল করব। আমরা ধৈর্যের সঙ্গে বুঝে শুনে করব যাতে ভুল ভ্রান্তিগুলো ঠিকঠাক করে নিয়ে যাতে সংশোধন করে আবার করতে পারি। অবশ্যই সেটা করব, জেনে বুঝে শুনে করব এবং আমাদের ব্লেজারের প্রয়োজন হলে সহায়তা নিয়ে এই জিনিসটা অবশ্যই আমরা বিলিং অ্যাড্রেসটা কমপ্লিট করব। তো যাই হোক, প্রতিনিয়ত আমাদের যে মহান সুয়াস স্যার, ওনাকে কোটি কোটি স্যালুট জানাই। আমাদের প্যানেলিস্ট অল রেসপেক্টেড স্যার ম্যাম এবং হোস্ট কোহোস্ট প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা সুন্দর আমাদের বিশিষ্ট স্যার সুন্দর টপিক রেখেছেন, ব্যাক অফিস আপডেট এবং সম্পর্কে আলোচনা এবং একে অপরের সঙ্গে কথা বলার প্রচেষ্টা। তো এই সুন্দর আপডেট আমরা জানি প্রতিনিয়ত যে কথা বলতে হবে একটু একটু করে, সেই কথা বলার চেষ্টাটাই আমাদের যদি থাকে তবেই আমরা কথা বলার চেষ্টা করব। তো যাই হোক, প্রতিনিয়ত আমরা একটু একটু করে নলেজ নিয়ে থাকছি। তো গতকাল OP360 হয়েছে, সেখানে আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভের ব্যাক অফিসে আমরা এই আপডেট পেয়েছি। মহান সুয়াস স্যার যে গতকাল এসেছিলেন এবং অনপ্যাসিভ ব্যাক অফিস বা ইকোসিস্টেমের ব্যাক অফিসে আমরা সেটা আপডেট আমরা আমাদের ভার্সনের মাধ্যম দিয়ে বাংলা, হিন্দি, ইংলিশ যে যার ভাষাগত দিক আছে অবশ্যই সেই ভাষাগত দিক থেকে অবশ্যই আপনারা ট্রান্সলেশন করে আপনারা ওই আপডেটটা নিতে পারবেন এবং জানা বোঝার চেষ্টা করবেন। তো সেই জায়গা থেকে অবশ্যই
আমরা সেটা আমরা বাংলা ভাষাভাষী, যেহেতু ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, তো সেই জায়গা থেকে বাংলা ভাষাভাষীর দিক থেকে আমরা ওখান থেকে ট্রান্সলেশন করে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমরা ওপি 360 আপডেটে ভারতীয় সময় 9:30টায় আমরা দেখতে পেয়েছি, সেখানে হোস্টে ছিলেন মাটি স্যার, এবং সেখানে সুন্দরভাবে উনি আলোচনা করেছেন, এবং রেড স্যার 7 দিনের রিক্যাপ নিয়ে আলোচনা করেছেন, এবং ক্রিস স্যার এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেছেন, এবং এআই কে নিয়ে যে শিখতে এবং গবেষণা করার কথাও সেখানে আলোচনা করেছেন। এবং তারপরে মহানসু এস স্যারকেও আমরা দেখতে পেয়েছি, এবং এস স্যার অনেক কিছু আলোচনা করেছেন। এস স্যার সুস্থ থাকার জন্য আমরা 14 লক্ষ ফ্রেন্ড ফাউন্ডার স্যারের প্রতি সুস্থতা কামনা করেছি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে। সে বিষয়ে উনি আমাদেরকে বলেছেন অবশ্যই। এবং 3 সপ্তাহ পর স্যার আবার ওনার চিকিৎসার সুস্থতা হয়ে উনি আবার ফিরে এসেছেন। সে বিষয় নিয়ে অনেক আলোকপাত করেছেন স্যার, অনেক কিছু আলোচনা করেছেন। অনপ্যাসিভ লক্ষ্য কি, অনপ্যাসিভের লক্ষ্য কি, অনপ্যাসিভের মিশন কি, অনপ্যাসিভ যে সমস্ত ফাউন্ডার ফ্রেন্ড বিশ্বাস রেখেছেন অবশ্যই ধৈর্য রাখুন, এই সম্বন্ধে আলোচনা করেছেন। এবং প্যাকেজ এবং প্যাকেজ নিয়ে, প্রসেসর নিয়ে আলোচনা করেছেন। পেন্ডিং উইথড্রল ক্লিয়ার কথা সেখানে আলোচনা করেছেন, এবং প্যাকেজ নির্ধারণ ব্যাপার নিয়েও সেখানে আলোচনা করেছেন। অনপ্যাসিভের অনেক ডলার খরচ করেছেন তার ওই প্রোডাক্টের উপরে এবং বিজনেসের উপরে, সেখানেও সেটি উনি একটু আলোচনা রেখেছেন। অনপ্যাসিভের অনপ্যাসিভের মিশনে পৌঁছানোর জন্য অনেক চেঞ্জেস হতে পারে, সেটাও নিয়েও উনি আলোচনা রেখেছেন। অনপ্যাসিভের রাস্তা কিন্তু মসৃণ নয়, চড়াই উদড়াই পাহাড় পর্বত পেরিয়ে এই অনপ্যাসিভের রাস্তা কিন্তু দুর্গম, মানে যাকে বলা হয় কি ওই যেমন খাল বিল, মানে কাদা নর্দমা এবং সাগর মহাসাগর নদী পার হয়ে এই অনপ্যাসিভের দুর্গম রাস্তা মহানসু এস স্যারকে এইভাবে পার হতে হচ্ছে, মসৃণ করে নিয়ে, দুর্গম রাস্তাকে মসৃণ করে নিয়ে পার করছেন। তো এইরকম ধারা করে আলোচনা করেছেন, এবং প্যাকেজ এবং নির্ধারণ অবশ্যই হবে। অনপ্যাসিভের প্রোডাক্টের বিষয় নিয়ে উনি এবং ডলার খরচা করেছেন সেটা বললাম অবশ্যই। তারপরে কি করেছে উনি আরো আলোচনা করেছেন, এবং থেকে অনেক কিছু শুনতে পারা যাবে, এবং যা দেখা যাবে আমরা কিন্তু আর হচ্ছে কামিং শুনতে পারবো না, এবারে আমরা যা হবে রেজাল্ট দেখতে পাবো, এইটাও বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনপ্যাসিভের ক্রিয়াকলাপ দ্রুত গতিতে এগিয়ে চলছে, সে বিষয়ে উনি আলোচনা রেখেছেন। এবং এবং অনপ্যাসিভের মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, এবং আমরা যে 14 লক্ষ প্লাস ফ্রেন্ড ফাউন্ডার আছি, এবং তারও পরিবর্তন এস স্যারের চোখে পড়েছে, এবং সেই বিষয় নিয়ে আলোচনা রেখেছেন। তো যাই হোক, আমি এইটুকু সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই বিষয় নিয়ে আমাদের মধ্যে বিশিষ্ট স্যার ম্যামেরা আছেন, তো সেই জায়গা থেকে প্রত্যেকে আসুন একটু একটু করে আপডেটের বিষয় নিয়ে বা একে অপরের কথা বলা, এই প্রচেষ্টা নিয়ে প্রত্যেকে আসুন, কথা বলার চেষ্টা করুন, একটু একটু করে নলেজ শেয়ার করুন, আপনার অনপ্যাসিভের জার্নি শেয়ার করুন, আপনার নাম পরিচয় শেয়ার করুন, প্রত্যেকেই আসুন, কথা বলার চেষ্টা করুন। একটু একটু করে কথা বলতে বলতে একদিন আপনি একদম সুন্দর মনোমুগ্ধকর প্রেজেন্টেশন দিতে পারবেন, এই আশা নিয়ে আজকের অনপ্যাসিভ দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একত্রিত হয়েছি। আজকেও সেটা ব্যতিক্রম হয়নি, প্রত্যেকেই কথা বলার চেষ্টা করুন। তো এই মুহূর্তে আমি আমাদের মধ্যে আর এক হোস্ট উপস্থিত আছেন, আমাদের মধ্যে মিস্টার সঞ্জু কর্মকার স্যার, মোস্ট ওয়েলকাম, সুস্বাগতম স্যার, সঞ্জু কর্মকার স্যার, ওয়েলকাম স্যার। ইয়েস স্যার, আমি 5টা মিনিট স্যার ওয়েট করেন স্যার, আমি আসছি স্যার, একটুখানি স্যার একটু কাজের মধ্যে আছি তো স্যার, নয়েজ আসবে। তা আমাদের মধ্যে শ্যামল স্যার আছে না, শ্যামল স্যারকে একটু কন্টিনিউ করতে বলুন স্যার। ইয়েস ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার, অবশ্যই। তো যাই হোক, আমরা স্যারের জন্য অপেক্ষা করব, স্যার একটু বিজি আছেন। অবশ্যই আমরা ধৈর্য ধরে প্রত্যেকেরই আলোচনা একটু মনোমুগ্ধকর, অবিশ্বাস্যকর, অবিস্মরণীয়কর প্রেজেন্টেশন প্রত্যেকেই রাখবেন, আশা রাখবো।
তো যাই হোক, আমি এই মুহূর্তে আমাদের মধ্যে বিশিষ্ট স্যার, ইয়েস, টুম্পা রানী সরকার ম্যাম, মোস্ট ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম ম্যাম। আসুন, আপনার ওবি 360 আপডেট নিয়ে আপনি আমাদের সমৃদ্ধ করুন। আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম টুম্পা রানী সরকার ম্যাম উপস্থিত আছেন। তো এই মুহূর্তে ওয়েলকাম করে নিচ্ছি টুম্পা রানী সরকার ম্যাম, মোস্ট ওয়েলকাম। ইয়েস। অন প্যাসিভ মর্নিং স্যার, অন প্যাসিভ গুড আফটারনুন। অন প্যাসিভ নমস্কার সবাইকে, অসংখ্য ধন্যবাদ সুজিত পাল স্যার আপনাকে, আপনি আমাকে ডেকে নিলেন, কিছু বলার সুযোগ করে দিলেন, তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স গ্রুপকে, কারণ এই গ্রুপের দ্বারা, এই মঞ্চের দ্বারা কিন্তু আমরা প্রত্যেকে যুক্ত থাকার চেষ্টা করি প্রতিনিয়ত, আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা প্রতিনিয়ত করে থাকি। কারণ ওয়েবিনারের সঙ্গে জুড়ে থাকাই কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ সাইড, কারণ আমাদের ভেতরে পজিটিভটা আছে বলেই কিন্তু ওয়েবিনারের সঙ্গে যুক্ত থাকতে পারি আমরা প্রত্যেকে। সেটা কিন্তু আমরা মানি বা না মানি, সেটা আমাদের একান্ত ভাবে আমরা সেটা অনুভব করে থাকি। কারণ যদি আমরা ওয়েবিনার থেকে কিছুদিনের জন্য বিচ্যুত হয়ে যাই, সেখান থেকে কিন্তু আমরা সত্যি নিজেদেরকে একটুখানি দূরে দূরে আছি এরকম মনে হয়, বা অন প্যাসিভে কোনো কাজ চলছে না সেরকম মনে হয়। কিন্তু যখন ওয়েবিনারের সঙ্গে যুক্ত থাকি, তখন কিন্তু আমরা সেই জায়গাটা অনুভব করতে পারি খুব সহজে, যে না আমরা ঠিক আছি, আমাদের কোম্পানি ঠিকভাবে কাজ করছেন। যেটা কিন্তু আমরা বেশ বিগত কিছু দিন থেকে আমাদের সিও আসফার স্যারকে না পাওয়ার ফলে আমাদের ভেতরে যে কথা বা যে চিন্তা ভাবনা কাজ করছিল, সেটা কিন্তু কালকে ক্লিয়ার হয়ে গেল। আমরা প্রত্যেকেই সেই ওয়েবিনারে উপস্থিত থাকার চেষ্টা করেছিলাম। হয়তো আমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কে বেশিক্ষণ আমরা থাকতে পারি না, বা যাদের ওয়াইফাই আছে তারা সম্পূর্ণ থাকতে পারে, সেখান থেকে হয়তো আমাদের নেট কানেকশন বলেই বেশি সময় আমিও থাকতে পারিনি। সেখান থেকে অনেকেই হয়তো সেই জায়গাটা মিস করেছেন, আবার অনেকে আপডেট সেশনে যে সেই জায়গাগুলো মেক আপ করে নিয়েছেন। তো আমি যতটুকু সময় পেরেছিলাম ওয়েবিনারে থাকার চেষ্টা করেছিলাম। আপডেট সেশনে হয়তো এখনো যাওয়ার সময় পাইনি, বা সেভাবে প্রস্তুতি এখনো হতে পারিনি, যেহেতু আজকে আমার এখানে হাটবার, আপনারা প্রত্যেকেই জানেন একটা ব্যবসা সূত্রে, যেহেতু ছোটখাটো ব্যবসা সূত্রে থাকি, সেই সূত্রে সময়টা হয়ে ওঠেনি। তারপরেও আমি যতটুকু বুঝেছি বা জেনেছি ততটুকু আমি বলার চেষ্টা করব। গতকাল আমরা কিন্তু প্রত্যেকেই ওয়েবিনারে যখন উপস্থিত হলাম, আমরা প্রথম দিকে হয়তো অনেকে হতাশাগ্রস্ত ছিলাম যে সিও স্যার আসবেন কি না আসবেন। সবার মনে মনে কিন্তু একটা দোলা কাজ করছিল, একটা টেনশন কাজ করছিল, সিও স্যার আসবেন কি না আসবেন। আমরা কিছুক্ষণ পর কিন্তু সিও স্যারকে দেখতে পেলাম, স্যার আসলেন। এমনকি আসার পর স্যার কিন্তু আমাদেরকে সর্বপ্রথম কি জানালেন, স্যার কিন্তু ভালো আছেন। স্যারের 3 সপ্তাহ হয়ে গেল যে অপারেশনটা হয়েছিল, সেই অপারেশনটা উনি এখন সুস্থ আছেন। এমনকি স্যারের মাঝখানে আরো একটু সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে ফ্লু নামক কোনো সমস্যা হয়েছিল। জানি না সেটা কিরকম, আমি সেই ফ্লু নামক রোগের সাথে আমার কোনো পরিচিতি নেই, তাই আমি বলতে পারবো না। তো যাই হোক, সেরকম কিছু একটা হয়েছিল। তো সেটার থেকেও কিন্তু এখন উনি অনেকটাই সুস্থতার কাতারে আছেন, অনেকটাই ভালো আছেন। আর তারপরে চলে আসলেন অন প্যাসিভের আলাপ আলোচনায়। সেখান থেকে হয়তো ইংলিশ ভাষা আমাদের এতটা বোঝার ক্ষমতা নেই, তারপরেও আমি একটু একটু বলার চেষ্টা করব। যেখান থেকে বলার চেষ্টা করেছিলেন যে আমাদের ও কানেক্টটা অতি শীঘ্রই কিন্তু লঞ্চ হতে চলেছে। সেটা আমাদের আজকের দিনের দ্বারা যে সমস্ত আমাদের ফাউন্ডাররা পারচেজ করেছি, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে পারচেজের অপশন আর থাকছে না। থাকবে একমাত্র যারা নতুন করে যারা পারচেজ করবেন, বা নতুন কাস্টমার যারা আছেন, যারা আমরা এখনো পারচেজ করতে পারিনি, তাদের জন্য কিন্তু সেই অপশনটা খুলে দেওয়া হবে, বা খুলে দেওয়া হয়েছে, এরকমই কিছু একটা বলেছিলেন। তারপরে বলেছিলেন যেটা আমরা $97 যে আমরা দিয়েছিলাম, সেখানে $97 সাথে আমাদের এক্সট্রা বোনাস কিন্তু আমরা $10 পেয়েছিলাম। সেটা সহ কিন্তু আমরা যখন ওখানে পারচেস করি, পুরোটাই কিন্তু আমরা ওখানে দিয়েছিলাম, যে আমরা $143 দিয়ে যারা যুক্ত হয়েছিলাম ওখানে পারচেস করার সময়, সেটাও কিন্তু আমরা যারা নিচে কোনো আইডি নেই, ধরেন আমার নিচে কোনো আইডি নেই, তার ব্যাপারটা আলাদা। আর যারা 1-2টো আইডি করেছিলেন, তারা কিন্তু পুরোটাই রিটার্ন পেয়েছেন। কারণ যখন একজনের লিঙ্ক দিয়ে আরো একজন অ্যাটেন্ড করেছিলেন, ধরেন আমি যে আমার নিচে যদি কেউ থাকে যে পারচেস করেছে, তার পুরো 100 ভাগই কিন্তু আমি পেয়ে গেছি। সেখানে $250 টোটাল ছিল, $250ই কিন্তু আমি পেয়েছি। সেটা কিন্তু আমরা অনেকেই অনুভব করেছি, দেখেছি আমাদের ওয়ালেটে। তো সেই জায়গাটাও কিন্তু আমরা আমাদেরটুকু, আমাদের পাওনা যেটুকু ছিল আমরা কিন্তু পেয়ে গেছি, আমাদের পরিশ্রমের ফলটুকু কিন্তু আমরা পুরোপুরি পেয়ে গেছি। আমাদের হাতে কিন্তু আপাতত কিছু নেই। আমরা এখন যে ওখানে একটা ব্যবহার করছি বা প্রোডাক্ট গুলো ব্যবহার করছি, কিন্তু পুরোপুরি ফ্রিতে করছি। কিন্তু
আমাদের জন্য কোম্পানি একটা অবশ্যই চিন্তা ভাবনা করছেন যে কিভাবে সবগুলো ক্লিয়ার করা যায়। তো সেইখান থেকে আমরা যে সমস্ত জায়গাগুলো ক্লিয়ার করেছেন দিয়েছিলাম আর কি, $97 পরে আবার $143, আবার কোম্পানি থেকে দিয়েছিল $10, আমরা কিন্তু পুরোটা রিটার্ন পেয়ে গেছি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা ওখানে একটা ফ্রি ব্যবহার করছি। তাহলে আগামী দিনে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের ও কানেক্টটা আবার নতুন ভাবে লঞ্চ করবে, যার সুবিধাগুলো কিন্তু এখন যারা ও কানেক্ট পার্সেসের নতুন যারা করবেন তাদেরই শুধু কিন্তু ওই ও কানেক্ট বাই করার প্রসেসটা থাকবে, কিন্তু আমরা যারা প্রথমে করেছিলাম, আমরা যারা একবার ও কানেক্ট পার্সেস করেছিলাম, আমাদের জন্য কিন্তু সেই অপশনটা থাকবে না। আমরা সকালবেলা অনেকেই প্রশ্ন করছিল যে যেহেতু ও কানেক্ট পার্সেস করার ব্যাপার আছে, আমাদের কি কি আবার পকেট থেকে করতে হবে? না, আমাদেরকে আর করতে হবে না। আমরা যারা একবার পার্সেস করে নিয়েছি, আমাদেরকে কিন্তু সেই জায়গাটা আর মেকআপ করতে হবে না। সেটা কিন্তু আমরা বারংবার বলে এসেছি, বা বারংবার কিন্তু আসিফার স্যারও বলেছেন যে সেই জায়গাটা কিন্তু আর মেকআপ করতে হবে না। আরো একটা কথা বলেছেন, যেটা হচ্ছে আমরা অনেক দিন হয়তো অনেক কথার মাধ্যমে গেছি, কিন্তু সেটা আজকের দিনে দাঁড়িয়ে আর কোনো কথা হবে না, কোনো ডেট দেবেন না। সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এই মানে কথাটা, যে আমাদেরকে এখন আর কোনো ডেট দেবে না। আমাদের যখন যা হবে আমাদের ব্যাক অফিসে, আমাদের ওইএস পপ আপে কিন্তু আমরা সেগুলো দেখতে পাবো। এটা একটা দারুণ জায়গা। তাহলে ডেট নিয়ে আর কোনো সমস্যাই রইলো না আমাদের কারোর ভেতরে। কিন্তু সবকিছুই কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। কামিং সুন বলে কিন্তু আর কিছু থাকছে না, যে কামিং সুন দেখবো আর আমরা ওয়েবিনারে সেসব নিয়ে সমালোচনা করব, সিও স্যারকে নিয়ে এক একবার সমালোচনা করব, ধীরেন স্যারকে নিয়ে এক একবার সমালোচনা করব। সেই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে আমরা অবশ্যই সময়ের সাথে সেটা ব্যাক অফিসের মাধ্যমে খবর পেয়ে থাকবো। তো আমরা এই খবরটার মাধ্যমে সকালে একটা ওয়েবিনারে নেহাতি কয়েকজন ছিল এখানে, সেখানেও কিন্তু কিছু কথা হয়েছিল যে এইটুকু আপডেটের জন্য কি সিও স্যার এসেছিলেন? তো আমার দিক থেকে বলার এটা, এইটুকু আপডেট হয়তো আমার কাছে আপনার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে বড় আপডেট হলে মনে হতো কোনটা, যদি বলে দিত যে কালকে বা আজকে রাত্রের থেকে আপনাদের পেন্ডিং উইথড্রল শুরু হয়ে যাবে, বা ওই মাসের 2 তারিখ বা 1 তারিখ থেকে আপনাদের ওয়ালেটে আপেল ঢোকা শুরু হয়ে যাবে, তাহলে আমাদের কাছে হয়তো অনেক বড় আপডেট থাকতো, সেটা আমরা বড় হিসেবে ধরতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেটটুকু সিও স্যার আমাদের মাঝে রেখেছেন, উনি কিন্তু ক্লিয়ার কাট রেখেছেন, কোনো কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রেখে কথা বলেননি, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেননি। উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এখন থেকে কোনো কিছু মানে হচ্ছে হবে ডেট এরকম কোনো কিছু হবে না, যা হবে আপনি ক্লিয়ার দেখতে পাবেন। তাহলে সেই কথা এতটা পারফেক্টলি বলছে, এতটা জোর দিয়ে বলছেন, সেটা কিন্তু সত্যি আমরা অনুভব করতেই পারি যে মনে হয় খুব একটা দূরে কোনো কিছু নেই, খুবই ঘনিয়ে এসেছেন আমাদের সময়টা, আমাদের খুব মানে অন্তিমে চলে এসেছেন আমাদের কাজকর্ম। আমাদের সিও আসিফার স্যার কিন্তু ভীষণ ভাবে বলেন, আরেকটা কথা বলেছেন, যেটা হচ্ছে উনি অসুস্থতা থাকার জন্য কিন্তু আমাদের কোম্পানি পিছিয়ে নেই, আমাদের কোম্পানির যে কাজ বন্ধ আছে সেটা কিন্তু নয়, কাজ কিন্তু কাজের মতো চলছে। টেক টিম তার কাজ করছেই। সেখান থেকে হয়তো আমরা অনেকেই প্রশ্ন করেছিলাম স্যার, বা অনেক মনে মনে ভেবেছিলাম, বা কোনো কোনো স্যার ম্যাম প্রকাশও করেছিল কথাটা, যে স্যারের যেহেতু এখন অপারেশন হচ্ছে, অপারেশন থেকে রিকভারি হতে অনেকটা সময় লাগবে, এইভাবে হয়তো এটা বাহানা করে সময়টাকে কাটাচ্ছে, এরকম কথা আমরা শুনেছিলাম। কিন্তু বাস্তবেও কিন্তু সেটা নয়। এরকম নেগেটিভ কথাবার্তা আমরা যারা বলেছিলাম বা বলেছে অনেক ইউটিউবার সেরকম ভাবে ইউটিউব করেছিল, সেই জায়গাগুলোও কিন্তু সিও স্যার বলেছিলেন গতকাল, যে সেই নেগেটিভ ওয়ালাদেরও কিন্তু জায়গাটা ও ক্যাপচার করা হচ্ছে, কোম্পানির তরফ থেকে কিন্তু নেগেটিভের জায়গাগুলোকেও ধরা হচ্ছে। আগামী দিনে সে তারও কিন্তু ব্যবস্থা আমার মনে হয় নেবেন, কারণ নেগেটিভ কোম্পানির জন্য করা একটা ভীষণ বড় অন্যায়। কারণ একটা জায়গা যখন ভালো তৈরি হচ্ছে, সেখানে অনেক ইউটিউবার অনেক ধরনের নেগেটিভ ভিডিও ডাউনলোড করেছেন, ভিডিও দিয়েছেন, মানে পজিটিভ ফাউন্ডারদের মাঝে সেরকম বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করেছেন, যেগুলো বারবার ধীরেন স্যারের পক্ষ থেকে বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু কাজগুলো করে গেছেন। তো সেগুলোরও কিন্তু পানিশমেন্ট দেওয়ার জন্য ওনারা তৈরি করছেন, বা সেই জায়গাগুলো প্রসেসটা তৈরি হচ্ছে, যে এই নেগেটিভ ওলাদেরকে কিন্তু একটা শাস্তি দেওয়া হবে আগামী দিনে। তো সেইভাবে কিন্তু এই জায়গাগুলো সুন্দরভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রসেস গুলো হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে। আরেকটা কথা কি ছিল ওটা আমি ভুলে গেলাম, এই মাথায় এসেছিল এখনই, গন্ডগোল হয়ে গেল কথাটা। আরেকটা কথা আমাদের মাঝখানে যেটা সিও স্যার বললেন, যে আমরা যারা প্রতিনিয়ত আমরা সিও স্যারের জন্য প্রার্থনা করেছি, যে সিও স্যারের সুস্থতা হোক তাড়াতাড়ি, আমরা অনেকেই অনেক ফাউন্ডারাই প্রার্থনা করেছি, তার জন্য আমাদেরকে কিন্তু সিও স্যার আন্তরিকভাবে শ্রদ্ধা এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, যে আমরা যারা সিও স্যারের সাথে আছি বা কোম্পানির সাথে আছি, আমাদেরকে কিন্তু উনি ধন্যবাদ জানিয়েছেন। আজকে হয়তো গতকাল অনেক কিছু বলেননি, বা অনেক কিছু বলতে তো আমরা একটাই বুঝি,
তো যাই হোক, সেটা হয়তো বলেননি, কিন্তু তাছাড়াও আকার ইঙ্গিতে আমাদেরকে যা কিছু বলে গেছেন সেগুলো কিন্তু অবশ্যই আমাদের বোঝা এবং জানা দরকার। কারণ মানুষ বলে যে মূর্খরা অনেক বেশি কথা বলে, জ্ঞানীরা অল্প কথা বলেন। কারণ অল্প কথার মাধ্যমেই কিন্তু আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেন। আর যারা ডাঙোয়াল হয় তারা লাঠি নিয়ে বেড়ায়, আর যারা শিক্ষিত হয় তারা কলমের খোঁচায় অনেক দূরে চলে যায়। তো ঠিক এরকম ভাবেই কিন্তু সিও স্যার কালকের ওয়েবিনারটাতে অল্প কথার মাধ্যমে আমাদেরকে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন, যা হয়তো আমাদের লাঠির আঘাতে নয়, মুখের সুন্দর ভাষার মাধ্যমে, আমাদের অল্প কথার মাধ্যমে আমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর জায়গাগুলো বুঝিয়ে দিয়েছেন। আরো একটা কথা বলেছেন, সেটা মানে কি চ্যানেল বললেন সেটা আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি, তাও আমি বলার চেষ্টা করছি। ইউটিউব চ্যানেল কি অন্য চ্যানেল আমি বুঝতে পারলাম না, কিছু চ্যানেলের সঙ্গে সিও স্যার কিন্তু যুক্ত হতে চেয়েছেন, যেগুলোর মাধ্যমে হয়তো আমাদেরকে যে প্রপার যে আমাদের কোম্পানির ভিডিও গুলো বা অ্যাডভার্টাইজ গুলো বা কোনো মানে কি বলবো ওগুলোকে, সংবাদগুলো, মোট কথা আমাদের কোম্পানির কিছু সংবাদ যেগুলো পাবলিকালি করা যায়, সেই সমস্ত সংবাদগুলো কিন্তু কিছু চ্যানেলের মাধ্যমে দেখানো হবে। কিন্তু সত্যি বলতে এটা কি চ্যানেল বলেছিল আমার সঠিক আমার মাথায় নেই, যে ইউটিউব চ্যানেল না টিভি চ্যানেল বলেছে আমার কিন্তু সত্যি বলতে মাথায় নেই। তো সেই জায়গাটা আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কিছু চ্যানেলের সঙ্গে আমাদের কোম্পানি টাই আপ করতে চাইছেন, যেটা হচ্ছে আমাদেরই ভালোর জন্য, পাবলিকলি ভালোর জন্য, আমাদের সবকিছু কিন্তু সুন্দরভাবে আগামী দিনে চলবে, এটা কিন্তু আমাদের জানা এবং বোঝা দরকার। তো আমরা সত্যি, আমার আপডেটের দিক থেকে আমি এটুকুই বলবো, এর থেকে বেশি কিছু আমার মাথাতে নেই, আর এর থেকে বেশি কিছু আমি বুঝতেও পারিনি। আর যদিও ব্যাক অফিসের আপডেটটা সত্যি বলতে আমি পড়ার সময় করে উঠতে পারিনি আজকে, সেখান থেকে আমি আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ একটা দায়িত্ব থাকা সত্ত্বেও সেই জায়গাটা হয়তো মেকআপ করা সম্ভব হয়ে ওঠেনি সেখান থেকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, আমরা কিন্তু প্রত্যেকে একটা সুন্দর সময়ের মাঝে আছি, সুন্দর জায়গাতে আছি। সেটা হয়তো পুরনো কথা, কিন্তু আজকের দিনে আমাকে একটা অন্যরকম সুন্দর মনে হচ্ছে বা অন্যরকম একটা আনন্দ অনুভূতি হচ্ছে আমার ভেতরে, এই কারণেই, কারণ এতদিন পরে কিন্তু সিও স্যার আমাদেরকে কোনো ডেট দেয়নি। আমাদের ও টাকাটা কিন্তু 21 দিনের জন্য একটা ট্রায়াল ফি দিয়েছিলেন, তার থেকেও কিন্তু একটা সেখান থেকে কিন্তু আমাদের ও ট্র্যাকারটা 21 দিনের ফ্রি ট্রায়াল যখন দিয়েছিলেন আরো একবার, সেখানেও কিন্তু আমাদের অনেক স্যার ম্যামরা অনেক ভাবে বিভ্রান্তিতে পড়ে গেছিলেন, যে আবারও 21 দিন, একবারে 21 দিনের যে ফ্রি ট্রায়ালটা দিয়েছিলেন সেটা কিন্তু অসুবিধার একটা কারণ অনেকের কাছে মনে হয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমরা ভাবি, দেখুন আমাদের 10 দিন 10 দিন করে কিন্তু অনেকবার বেড়েছে, আমরা অনেক মাস সেখানে অতিক্রম করেছি, কিন্তু যেটা ও ট্র্যাকারের ক্ষেত্রে একবারেই কিন্তু দিয়ে দিয়েছে 21 দিন। তো হয়তো আর 21 দিনের জায়গায় আর হয়তো 10-12 দিন দিতে পারে বা আরো 21 দিন দিতে পারে, কিন্তু প্রসেসটা ভালো হয়ে আসবে। আর ও কানেক্টটা আমার মনে হয়, ও কানেক্ট বিষয় যে 10 দিন 10 দিন করে বাড়ানোর কথা, সেটা কিন্তু আমি কালকে নেহাতি শুনতে পাইনি। যদিও বা বলে থাকে হয়তো আমি তখন বেরিয়ে গেছিলাম। আমি কিন্তু ও কানেক্টে যে 10 দিন করে বাড়ানোর গল্পটা, সেটা কিন্তু আর আমি পাইনি আমার দিক থেকে শুনতে। তো যদি আপনারা কেউ শুনে থাকেন অবশ্যই সেই জায়গাগুলো মেকআপ করে দেবেন, কারণ একা তো সবকিছু মাথায় হয়তো থাকেও না, আর সবকিছু বোঝাও যায় না। সেখান থেকে শুনে বুঝে যতটুকু পারলাম আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করলাম। আর ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, আর গ্যাপের জায়গাগুলো অবশ্যই যে যতটুকু বুঝেছেন ততটুকুই শেয়ার করবেন। কারণ এই দা ভারত ইন্টারন্যাশনাল মঞ্চ, সেটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষার জায়গা, একটা প্রাইমারি স্কুল বলতে পারি আমরা সেটা। এখানে কিন্তু কেউ কারো ভুল ধরার জায়গাটার জন্য আসে না, বা কেউ কাউকে নিয়ে হাসি ঠাট্টা করার জন্য আসে না। যদি আমি এখানে কথা বলছি আমি ফ্যামিলি মেম্বার হিসেবে, আমার কথাও ভুল হতেই পারে, সেখানে কিন্তু দ্বিতীয় জন অবশ্যই এগিয়ে এসে সেই জায়গাটা মেকআপ করতেই পারে, যে টুম্পা দি বা টুম্পা ম্যাম এই জায়গাটা এরকম নয়, এরকম বলেছিল। তাতে কিন্তু আমি বা আপনি বা আমরা কেউই কিন্তু আমরা কেউ খারাপ পাবো না, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত ওয়েবিনারের সঙ্গে আসি শেখার জন্য, বোঝার জন্য। সেটা কিন্তু আমাদেরকে মাথাতে রাখতে হবে। সেখানে যদি আমরা রাগ অভিমান বা একটু ইগো কাজ করি, তাহলে আমরা শিখতে পারবো না, সেটা কিন্তু আমাদের বোঝা উচিত। আর অনপেসিভটা একটা নতুন প্ল্যাটফর্ম, যেটা হয়তো আমাদের কারোরই মাথাতে নেই, কেউ আমরা জানি না, কেউ আমরা আইটি সেক্টর থেকে আসিনি। শুধুমাত্র আমরা প্রত্যেকে দেখে শুনে বুঝে একটু নিজেকে মন দিয়ে জানার চেষ্টা করে একটু একটু করে শিখছি, একটু একটু। জাস্ট আমি মানে এই অনপ্যাসিভের জায়গাতে এসে আমি মনে হয় না সিকি শতাংশ এখনো শিখতে পেরেছি। সিকি শতাংশ, 1 শতাংশেরও যে সিকি শতাংশ হয়, সেটাও কিন্তু আমি এখন পর্যন্ত শিখতে পারিনি। আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে যদি আমি ফ্রি থাকতে পারতাম, আমার যদি লাইফে কোনো কাজ করতে না লাগতো জাস্ট ঘরে রান্না ছাড়া, তাহলে আমি হয়তো অনেক কিছু শিখতে পারতাম। কিন্তু ভাগ্যদোষে আমি সময়টা সেভাবে বের করতে পারি না। তাই শেখার জায়গাটা হয়তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব। তো আগামী দিনে আবারও আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমি সেই জায়গাটা মেকআপ করব। আর এখানে আমি জানি অনেক স্যার ম্যাম আছেন, অনেক
অনেক নলেজেবল, অনেক টেকনিক্যাল সাইড ভালো, কিন্তু ওনারা হয়তো এগিয়ে আসতে চাইছেন না এই কারণেই যে যেহেতু এখন আমরা হাতে অ্যাপেল পাইনি, বেকার বেকার এত কথা বলেই বা লাভ কি, আর বেকার মানুষকে এত শিখিয়ে কি হবে, একটা এরকম মনোভাব। অবশ্যই আমরা সেই মনোভাবটা মনে রাখবো না, এই মনোভাবটা থেকে বেরিয়ে আসবো, কারণ আমাদের সিও স্যার কিন্তু সেই মনোভাবটা থেকে বেরিয়ে আসতে বলেছেন আমাদের প্রত্যেককে, কারণ সিও স্যার মনোভাবটা কিন্তু একদমই আলাদা। আর যেহেতু আমরা সিও স্যারের সৈনিক, সেহেতু কিন্তু একটু হলেও মনোভাবটা আমাদের ভালো করা দরকার। তাই আমরা একে অপরের হাত ধরে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে প্রত্যেককে শিখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতার হাত বাড়িয়ে আমরা এগিয়ে যাব। তো এইখানেই আমার কথা আমি সমাপ্তি করলাম। ভুল ত্রুটি অনেক কিছু হয়েছে, সেখান থেকে আমাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে প্রত্যেকে ছোট বোন, ছোট ভাস্তি, ছোট মেয়ে যাই বলুন না কেন সেই হিসেবে ক্ষমা করবেন, যেহেতু আমি পুরোপুরি রিকভারি আপনাদেরকে দিতে পারলাম না আপডেটটা। যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা আমি ততটুকু দেওয়ার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক স্যার ম্যামকে, প্রত্যেকে মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য। সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রত্যেকের কাছে। থ্যাংক ইউ সো মাচ সুজিত পাল স্যার, আমি টুম্পারানী সরকার, ওয়েস্ট বেঙ্গল কোচবিহার থেকে। থ্যাংক ইউ সো মাচ, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। আহ, আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম টুম্পারানী সরকার ম্যাম সুন্দরভাবে ওপি 360 আপডেট এবং ব্যাক অফিসে যেখান থেকে আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়ে আপনি আমাদেরকে সমৃদ্ধ করলেন। এইভাবেই ম্যাম সাথে থাকবেন, পাশে থাকবেন। আইটি জগৎ থেকে আমরা কেউ পড়াশোনা করে আসেনি, আমরা এই ওয়েবিনারের মাধ্যমেই আমরা অনপ্যাসিভ সম্বন্ধে নলেজ নিচ্ছি, একে অপরের পরিপূরক হয়ে চলার চেষ্টা করছি। আপনার দিক থেকে আপনি আপনার নলেজ শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে আপনি আপনার ভ্যালুয়েবল সময় বের করে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। ওই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। তো আমাদের সুজিত পাল স্যার, মধ্যে সুজিত পাল ইয়েস, স্যার, একটু ডিস্টার্ব ইয়েস করলাম ম্যাম। স্যার, আমাদের মাঝে আরো একজন গ্রেট দিদি আছে, আমার দিদিকে একটু ডেকে নেবেন। আমাদের মাঝে চুমকি দাস ম্যাম আছেন আর দোলন ঘোষ স্যার, অবশ্যই ওনাদেরকে একটু ডেকে নেবেন স্যার। ইয়েস, থ্যাংক ইউ। আমাকে গাইড করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টুম্পারানী সরকার ম্যাম। অবশ্যই অবশ্যই আমরা একটু একটু করে নলেজ নেব প্রত্যেকের কাছেই। অবশ্যই আমরা আজকে যাব এবং প্রত্যেক স্যার ম্যাম আমাদেরকে গাইড করবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন। আজকের মধ্যে বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত হয়ে আমাদের এই ওয়েবিনারের শোভা বাড়িয়েছেন। ওয়েলকাম, প্রত্যেককেই সুস্বাগতম জানাই। আপনারা এইভাবে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমাদের চুমকি দাস ম্যাম আছেন, আমাদের দোলন ঘোষ স্যার আছেন, আমাদের মধ্যে এমডি মনিরুল হক হক স্যার আছেন বাংলাদেশ থেকে। অবশ্যই বিশিষ্ট স্যার, ওনার বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার কথা অবশ্যই আমরা আগে শুনবো, তারপরে প্রত্যেক স্যার ম্যামের কথা শুনবো। আমাদের মধ্যে শ্যামল সরকার স্যার আছেন, বামাচরণ নস্কর স্যার আছেন, অনুপ মল্লিক স্যার আছেন, বিশিষ্ট স্যার ম্যাম আছেন। প্রত্যেকেই থাকুন, সাথে থাকুন, কথা বলার চেষ্টা করুন। একটু একটু করে কথা বলার পর আমরা অবশ্যই একটু একটু ওয়েবিনার মুখী হব এবং অনপ্যাসিভ সম্বন্ধে নলেজ নিয়ে এগিয়ে চলবো। থ্যাংক ইউ, ওয়েলকাম প্রত্যেককেই। তো বিশিষ্ট স্যারকে আমি এই মুহূর্তে ওয়েলকাম করে নেব বাংলাদেশ থেকে। বিশিষ্ট স্যার, মোস্ট ওয়েলকাম এমডি মনিরুল হক স্যার। ইয়েস, ওয়েলকাম ম্যাম, স্যার ওয়েলকাম স্যার। আমাকে যদি শুনতে পান স্যার, বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইয়েস, অনেক অনেক ইয়েস। ধন্যবাদ। মোস্ট দি ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কর্তৃক আয়োজিত মোস্ট অনারেবল হোস্ট মহোদয় এবং এখানে উপস্থিত আছেন কোহোস্টবৃন্দ, সম্মানিত কোহোস্টবৃন্দ এবং আরো অনেক ডেডিকেটেড এবং সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আবার 360 সম্পর্কে কিছু একটু বলতে চাই আর কি। যতটুকু আমি জানি ততটুকুই বলবো। আমার মেয়ে সমতুল্য, আমি অনেক হিজ মাই অন বিলাভেড ম্যাম, আমি অত্যন্ত স্নেহ করি। আমাকে প্রতিটা ওয়েবিনারে আমি থাকলে আমাকে অবশ্যই ডেকে নেয়, অত্যন্ত ভালো এবং বক্তব্য দেয়, একদম আগুন ঝরা বক্তব্য, যেটা শুনলে আমরা বলি অগ্নিকন্যা। বিধায় আজকে তার প্রতি আমার শুভেচ্ছা এবং আমাদের প্রেজেন্টার, তার প্রতিও আমার অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি।
সর্বপ্রথম আমাদের সিএম মহোদয় যেটা বলেছেন, আমাদেরকে বলেছেন যে উনি এখন সুস্থ। আর একটা কি পরীক্ষা করেছেন, সেটা ইকো পরীক্ষা সম্ভবত করে দেখেছেন, এখন উনি কমপ্লিটলি সুস্থ। এর মধ্যেই উনি কাজ করছেন, চলছেন প্রতিনিয়ত। এবং আমাদের যেটা নতুন আপনার যে পপ আপ এসেছে, পপ আপটা শুধুমাত্র যারা নতুন তাদের জন্য, তারা এটা করতে পারবেন। আর আমাদের জন্য তো এটা এক্সটেনশন করা হয়েছে আরো 10 দিন। এবং উনি বলছেন কাজ আমাদের প্রায় সম্পন্ন, তবুও কাজ কিছু বাকি আছে, যেমন ও কানেক্টেড আরো কিছু কাজ বাকি আছে। আপাতত এইটাই চলবে। আমরা যে দেরি হচ্ছে এর কারণে আমরা কোনো বিচলিত হব না। উনি বলেছেন ইতিমধ্যেই আপনারা একটা সুসংবাদ পাবেন। এই যে সুসংবাদটা, আশা করি আমাদের এটাই আমাদের অনেক কিছু। উনি বলেছেন সুসংবাদ, সুসংবাদ মানেই ভালো জিনিস। আর কোম্পানি যখন গ্লোবালি লঞ্চ হবে তার আগেই সম্পূর্ণ পে আউট করে দেবেন। এবং সেটা তো আগে থেকেই উনি বলছেন, প্রতিটা মিটিংয়েই উনি বলেন, প্রতিটা ওয়েবিনারে উনি বলেন যে অন নট বিফোর গ্লোবাল লঞ্চ আমি সমস্ত পে আউট গুলো করে দিব। অর্থাৎ যারা উজ্জ্বল দিয়েছেন তাদেরটা। আর পরবর্তীতে যখন করবেন তখন আমাদের প্যাকেজ, যখন এখন আমাদের কোনো কিছু বাই করতে হবে না, আমাদের পরবর্তীতে যারা করেছে আমরা পারছে তাদের পরবর্তীতে করতে হবে। উনি আরো বলেছেন যেটা আমরা এখনো বুঝতেই পারছি না এত দেরি হচ্ছে কেন, দেরি হওয়ার কারণটা কি। উনি বলেছেন ও ক্যাপচার একটি আসবে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোথায় পৌঁছেছেন, আপনাদের দেরি কেন হয়েছে। আপনারা ওটা দেখার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন এবং আপনারা অনেকটা আনন্দ উপভোগ করবেন। বিধায় আমরা খুব ভালো একটা পজিশনে আছি, আমাদের চিন্তার কোনো কারণ নাই। উনি যেটা বলেছেন, উনি যেটা করেছেন সেটা কিন্তু যে বিশ্বকে যে তাক লাগানো, বিশ্বকে যেটা সারা বিশ্ব যেটা দেখে চমকে যাবে, অর্থাৎ অবাক হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, এইটাই সেটা উনি করছেন এবং উনি সেটাতেই সাকসেসফুল হয়ে গেছেন। এবং আমাদের যে মিডিয়া টিম তারাও কাজ করছে প্রতিটা জায়গায়। এবং আমাদের জন্য আরো কয়েকটা ইউটিউব উনি চয়েস করেছেন, সেটা হয়তো এখনো উনি জানাননি। ব্যাক অফিসে কিন্তু আমাদের সবসময় আমাদের মেসেজ আসবে, আমরা মেসেজ দেখতে থাকবো এবং আমরা সেই অনুযায়ী আমরা চলবো। আমরা কোনো কোম্পানি বহির্ভূত কোনো কথাবার্তা বলবো না, এটাই হচ্ছে উনার লাস্ট। গত 360-তেও কিন্তু উনি বলেছিলেন, এখনো কিন্তু বললেন যে কোম্পানির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবো না। এর আগে বলেছিলেন অতিরঞ্জিত কোনো কথাবার্তা আমরা বলবো না, মানে রংচং চড়িয়ে আমি ওই যে আমি আমার জ্ঞানের ভান্ডার অনেক আছে, আমি সেটা প্রমাণ করব, গান দিয়ে হোক, বাজনা দিয়ে হোক, তারপরে অমকের নাম দিয়ে হোক, এই জিনিসগুলোর জন্য আমরা না করি। সেই জিনিসটা সম্পর্কে আমাদের বুঝতে হবে। অনেকেই শুরু করেন এই এই বছরের, এই মাসের, এই তারিখের, এই আজকের তারিখ কত সেটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানেন। এইটা বলবার কোনো প্রয়োজন নাই। কেন আপনি অযথাই সময় নষ্ট করেন? আরো 10 জন এখানে উপস্থিত থাকে, তাদেরকে বলতে দিন, তাদের বক্তব্য শুনি, কারণ আমাদের জ্ঞানের ভান্ডারটা তো বাড়াতে হবে। আমরা কি করি, আমরা আরেকজনকে আমার কথা বলি। কেন বলবো? আমাদের কোনো কথাই কাউকে আমরা বলবো না। আমরা ওয়েবিনারে আসবো, আমাদের কথা বিয়ন্ড দা অন প্যাসিভ, আমরা এই কথাগুলো আমরা অন প্যাসিভের ভিতরে আমাদের যারা ফাউন্ডিং মেম্বার আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই যে আমি দেখেছি, আমি অনেক ওয়েবিনারে দেখেছি এই ধরনের, উনারা একেবারে একেবারে রাজা, সেই কি বলবো, রাজা রায়বল্লভ আর সেই আপনার নবাব সিরাজউদ্দৌলার থেকে টেনে নিয়ে আসে, তারপর আলভা এডিশন নেন,
তারপরে আপনার এগুলো টানে টুনে যে কথাবার্তা বলেন, আমি বলবো দয়া করে সময় নষ্ট করবেন না, যতটুকু জানবেন ততটুকু বলবেন, অতিরিক্ত বলবার চেষ্টা করবেন না। ইতিহাস সবাই মোটামুটি যারা এখানে আছেন ইতিমধ্যে সবাই কিন্তু সবকিছু সম্পর্কে একদম অজ্ঞ নয়, সবাই কিন্তু সব অন প্যাসিভ সম্পর্কে অনেক কিছুই জানেন। অবশ্যই তারা জ্ঞানান্বিত হয়েছেন। অন প্যাসিভের প্রতিটা এই যে ও কানেক্টের মিটিং এ, ও কানেক্ট আমাদের একটা সুন্দর একটি প্ল্যাটফর্ম, এর সঙ্গে আরো অনেক কিছু উনি সম্পৃক্ত করছেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটা দেখতে পাবো। আর ও ক্যাপচারের কথা উনি দুইবার উচ্চারণ করেছেন, যেটা দেখলে নাকি আমরা খুশি হয়ে যাব। তারপরেও বলেছেন আমরা খুশি সংবাদ পাবো। ধন্যবাদ সবার প্রতি, আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি আমার সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার এমডি মইনুল হক স্যার খুব সুন্দরভাবে আমাদের মধ্যে প্রেজেন্টেশন রেখে গেলেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। বিশিষ্ট স্যার আমরা প্রতিনিয়ত ওনাকে এই ওয়েবিনারে পাই, অবশ্যই আজকেও সেটা আমরা পেয়েছি। বিশিষ্ট স্যারকে ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আপনার দিক থেকে আপনি সুন্দরভাবে আমাদের মধ্যে প্রেজেন্টেশন রাখলেন। তো এইভাবেই স্যার আপনার মাধ্যম দিয়ে আমরা সমৃদ্ধ হব, আপনি আমাদেরকে সমৃদ্ধ করবেন, একটু নলেজ শেয়ার করবেন। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবেই স্যার আপনি আমাদের মাধ্যমে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম অ্যান্ড সুস্বাগতম। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে প্রেজেন্টেশন রেখে গেলেন। এইভাবেই আপনি স্যার আসবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন। থ্যাংক ইউ। নেক্সট আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন। হ্যাঁ, ইয়েস, চুমকি দাস ম্যাম। ইয়েস, আমাকে যদি শুনতে পান ম্যাম, মোস্ট ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম ম্যাম, চুমকি দাস ম্যাম। ইয়েস, থ্যাংক ইউ সুজিত পাল স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। তবে খুব দুঃখের সহিত জানাচ্ছি আমি এই মুহূর্তে একটু বাইরে, যে কারণে আমার কথা বলাটা হয়তো মানে ঠিক পজিশনে নেই, আমি বলতে পারছি না আজকে। তো আমি সরি চেয়ে নিচ্ছি, আজকে শুধুই শুনবো আপনাদের, আমি রয়েছি আপনাদের সাথে, আজকে শুনবো আপনাদের। ধন্যবাদ টুম্পা ম্যামকেও ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। উনি বলেছেন, কিন্তু সত্যি আমি রাস্তায় হাঁটতে হাঁটতে হয়তো বলতে পারছি না স্যার, আমি সরি। আজকে শুধুই শুনবো, পরবর্তীতে আবারও বলবো স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম চুমকি দাস ম্যাম উপস্থিত হয়েছেন। এইভাবেই আপনি আমাদের এই ওয়েবিনারের উপস্থিত হয়ে আমাদের এই ওয়েবিনারের শোভা বাড়িয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, এইভাবেই সাথে থাকবেন ম্যাম। আপনার মাধ্যম দিয়ে আমরা আজকে নলেজ নিয়ে শেয়ার আমরা এগিয়ে রাখবো। অবশ্যই এইভাবে আমাদের মাধ্যমে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনি আমাদের এই ওয়েবিনারের আলোক উজ্জ্বল উপস্থিতি হয়ে আমাদেরকে জ্ঞানের ভান্ডারে ভরিয়ে তুলবেন। এইভাবে আপনি আমাদের মাধ্যমে উপস্থিত হয়ে থাকবেন। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। থ্যাংক ইউ ম্যাম, সাথে থাকুন ম্যাম। তো নেক্সট আমাদের মধ্যে আর এক বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। ইয়েস, দোলন ঘোষ স্যার, আমাকে যদি শুনতে পান, মোস্ট ওয়েলকাম। ইয়েস, দোলন ঘোষ স্যার, মোস্ট ওয়েলকাম। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে মোস্ট ওয়েলকাম দোলন ঘোষ স্যার। ওয়েলকাম স্যার। Thank you so much. Am I audible? Yes sir, continue, audible. Thank you so much. Good afternoon, everybody. A special thanks to Mr. Sujit Pal, honorable host, the Bharat International Champion Group, and host panel, and my lovely participant. সকলকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা সত্যি কথা একটা দুর্দান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দারুণ একটা ব্যাপার চলছে এই মুহূর্তে। কাল রাত্রি থেকে আমাদের ফাউন্ডিং মেম্বারদের বুকের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেছে। ওয়েট অ্যান্ড সি, দেখা যাক কি হয়। তো মূলত আমার মনে হয় কালকে 360 আপডেট নিয়েই আলোচনা আজকে হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ
আমরা ইংরেজিতে অত সরগরল নয়, বা বিদেশি ইংলিশ অতটা আমাদের ঠিকঠাক আসে না, হয়তো 50% বুঝতে পারি, 50% মাথার এপার ওপার হয়ে যায়। তো সেদিক থেকে আমরা দারুণভাবে আমাদের ব্যাক অফিসে রাইট আপ পেয়েছি, সেখান থেকে আমরা বুঝে নেবার চেষ্টা করলাম। কিন্তু সেটাও যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি, সেক্ষেত্রেও বাংলা যা মিনিং সেটা পুরোপুরি আসে না। সেই জন্যই এই ওয়েবিনারগুলোতে আসা, এবং যিনারা ভালো বলেন ওনাদের কাছ থেকে আরো নলেজেবল হওয়া, এবং আমাদের যে কিউরিসিটিটা রয়েছে সেটা ওখান থেকে ক্লিয়ার হতে পারি। তো টুম্পা ম্যাম একটা বিষয় বলছিলেন বা ডাউটের মধ্যে ছিলেন যে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে কি একটা ইউটিউব চ্যানেল বা এরকম। তো সে যাই হোক, আমি যেটা বুঝেছি বা যেটা রাইট আপ দেখে বুঝেছি, আমরা প্রচুর ইউটিউব চ্যানেলকে ফলো করি, সাবস্ক্রাইব করে রেখেছি, বা ওনাদের নরম গরম প্রচুর আলোচনা আমরা শুনি, তার মধ্যে ভেজাল নির্ভেজাল সবই থাকে। ওটা জানেন, জেনে বুঝেই উনি বলেছেন যে কোম্পানির তরফ থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হতে চলেছে, এবং সেক্ষেত্রে ওই সমস্ত ইউটিউব চ্যানেলে যে কোম্পানির তরফ থেকে যে সমস্ত শর্ট ভিডিওগুলো হয় বা রিলস আমরা যেগুলো বলি, বা কোম্পানির যে বর্তমান যে পরিস্থিতিতে যে মেসেজগুলো, সেইগুলো ওই চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাবো, শুনতে পাবো, বুঝতে পারবো। তো প্রত্যেককেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলেছেন এবং স্টে টিউন থাকতে বলেছেন। খুব শীঘ্রই আমাদের চ্যানেলটা আসলে আমরা কিন্তু প্রপার যে নিউজ, প্রপার যে খবর, সেগুলো কিন্তু আমরা ওই চ্যানেল থেকে পেয়ে যাব। আমাদের এদিক ওদিকে কারো শরণাপন্ন হওয়ার দরকার নেই। তো সুতরাং আপডেট থেকে যেটুকু বুঝেছি সত্যিই তাই। স্যার প্রায় 3 সপ্তাহ যাবত অসুস্থতার মধ্যে ছিলেন, এবং অপারেশন করার পর উনি বাড়িতেই রয়েছেন। ওনার একটু ফ্লু অর্থাৎ সর্দি কাশি, যেটা আফটার শক যেটা হয়, সেটা হয়েছে। সব মিলিয়ে উনি বর্তমানে সুস্থ রয়েছেন, এবং আমরা যারা ওনার জন্য প্রে করেছিলাম, সফলতা কামনা করেছিলাম, উনি সেটা আমাদের ফিডব্যাক দিয়েছেন, আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমরা ওনার সঙ্গে আছি বা ওনার সফলতা কামনা করেছি, আমাদেরকে উনি কনগ্রাচুলেশন জানিয়েছেন। তো দারুণ ব্যাপার। পাশাপাশি উনি এই মুহূর্তে একটা জিনিসের উপর খুব ক্ষেপে আছেন বলবো, কারণ আমাদের মধ্যেই আমরাই কেউ কেউ নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, আমরা কোম্পানির ফাউন্ডিং মেম্বার হওয়া সত্ত্বেও আমরা নেগেটিভিটি ছড়াচ্ছি। ওই জায়গাটা উনি ধরেছেন এবং বলেছেন যে নেগেটিভিটির কোনো জায়গা নেই, কারণ কোম্পানিতে আমূল পরিবর্তন হতে শুরু করেছে, এবং আমাদের যে প্রোডাক্টগুলো তার মধ্যে কিন্তু চেঞ্জেস আসতে শুরু করবে খুব শীঘ্রই, এবং কত তাড়াতাড়ি হবে তার ডেট একটা লাইন কোনো দেননি। তো খুব শীঘ্রই কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো চেঞ্জ দেখতে পাবো। উনি আক্ষেপের সঙ্গেই বলেছেন যে কোম্পানি তো আমাদের কাছ থেকে বারবার পেমেন্ট নেন না, আমরা মাত্র $97 পেমেন্ট করেছি, বা পরবর্তীতে হয়তো $143 বা $125 পেমেন্ট করেছি। তার বদলে আমরা যদি চিন্তা করি, সেই লাস্ট সেপ্টেম্বর মান্থ থেকে আজকে জুন মাস, আমরা কিন্তু একবার দিয়েই এইভাবে কিন্তু আমরা 8 মাস 9 মাস কিন্তু ফ্রিতে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করছি। উনি এ প্রসঙ্গে একটা কথা বলেছেন যে ওনাদের বা এই কোম্পানির যে প্রসেসর ছিল, সে প্রসেসরটা শুধু সাবস্ক্রিপশন পেমেন্টটাই নেবে, বাকি যে রিনুয়ালের যে জায়গাগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু কোম্পানি আলাদা প্রসেসরের কথা ভাবছেন। আমরা যারা এখনো পেমেন্ট দিইনি বা সাবস্ক্রিপশন দিইনি, আমরা এই মুহূর্তে চেষ্টা করলে দিতে পারবো, কারণ কোম্পানি এই মুহূর্তে তার চার্জেস কিছু বাড়ায়নি, আগেও যেটা ছিল এখনো সেটাই রয়েছে। তো সেই দিক থেকে অবশ্যই একটা ভালো ব্যাপার। বর্তমান দ্রব্যমূল্যের বাজারেও যে রেট বা সাবস্ক্রিপশন ফিজ একই রেখেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানানো উচিত আমাদের। আর সত্যি কথা, আমাদের যে ও কানেক্ট, এটা কিন্তু আমাদের ফাইনাল ভার্সন নয়, আমরা এখনো সে টেস্টিং এর মধ্যেই রয়েছি। আমাদের লেটেস্ট ভার্সন খুব শীঘ্রই আসবে, এবং সেক্ষেত্রে আমরা যেটা ভেবেছিলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন, স্পিচ টু পিচ বা স্পিচ টু রাইট, এই যে ব্যাপারগুলো ছিল, বা নয়েজ ক্যান্সেলেশন, এইগুলো কিন্তু আমরা এখনো পাইনি। তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আমাদের সামনে আসতে চলেছে। তো এটা আমাদের দেখতে হবে, খুব শীঘ্রই আমরা পাবো, এবং পরবর্তীতে আমরা এখান থেকে অনেক কিছু পেতে চলেছি। হয়তো আমাদের উনি ডেট লাইন কিছু দেননি, কিন্তু আমাদের যে
যার জন্যই কোম্পানিতে টিকে থাকা বা এতদিন আমরা এখান থেকে লালন পালন করছি কোম্পানিকে, আমাদের সেই অ্যাপেল সেটাও হয়তো হঠাৎ করেই চলে আসতে পারে। আমরা যারা পেমেন্ট করেছি বা আমরা যারা উইথড্রল প্রসেসে রয়েছি, আমাদের ওয়ালেটে বা আমাদের ব্যাংকে যে কোনো সময় গ্রিন হতেই পারে উনি আশ্বস্ত করেছেন। পাশাপাশি একটা জিনিস উনি বারবার বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের রিনুয়াল হবে এবং রিনুয়াল আমাদের আর পকেট থেকে দিতে হবে না, কোম্পানি আমাদের পেমেন্ট পাইয়ে দেবে, তারপর আমাদের কিন্তু সেখান থেকে রিনুয়াল হবে এবং আমাদের প্যাকেজ একাধিক থাকতে পারে। একদম ফিক্সড উনি বলে দেননি এই মুহূর্তে যে কত ডলার হতে পারে, তবে একাধিক প্যাকেজ থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে গিভ অ্যান্ড টেক পলিসি, আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে চলি, উনি আমাদের দেবেন তারপর আমাদের নেবেন। তো সুতরাং আমরা এই মুহূর্তে সত্যি খুব দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। স্যার উনি তো বলে দিয়েছেন যে সবকিছু ডান ডিল, আর আমাদের যে বিজনেস মডেল সেটা আমরা যে নেগোভিয়েট করছি, তো সেটা আমাদের জন্য খুব সহজ হতে চলেছে, কারণ এতে সত্যি হ্যাঁ আমাদের যে 4 পিলার সেগুলো দেখাশোনা করে, সেই হিসেবে আমাদের এখানে ভয়ের কিছু নেই, কারণ টোটাল বিষয়টাই নিজে কিছু করতে হয় না, টোটালটাই পরোক্ষভাবে প্যাসিভ ভাবে কেউ করে দেয়। সেই দিক থেকে একটা দারুণ মুহূর্তের মধ্যে দিয়ে আমরা রয়েছি, আমাদের যে ডান্ডিল আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো আমাদের এখান থেকে বড় পাওনা, কারণ এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গায় ছ্যাঁকা খেয়ে লাস্ট ভরসা হচ্ছে আমাদের অনপ্যাসিভ, আর এই অনপ্যাসিভ আমাদের ফিরাবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি বা আমরা নিজেরা বুঝতেও পারছি, কারণ অনপ্যাসিভ আগের থেকে অনেক ডেভেলপ করেছে এবং কোম্পানির যে প্রোডাক্টগুলো আস্তে আস্তে আমাদের মার্কেটে আসতে চলেছে এবং এখান থেকে আমাদের যে প্রোডাক্ট স্যার আপনার মাইক চলছে, মাইক খোলা রয়েছে, তাও আপনাকে শুনতে পাচ্ছি না, হয়তো আপনার নেট ইস্যু হতে পারে। তো যাই হোক স্যার আপনি একটু রিফ্রেশ করে নিন দরকার হলে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ইয়েস স্যার, স্যার আমায় শুনতে পাচ্ছেন স্যার? বলুন স্যার, আমায় শোনা যাচ্ছে ক্লিয়ার? আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। সুজিত পাল স্যারকে শোনা যাচ্ছে, দোলন স্যারকে শোনা যাচ্ছে না। স্যার হয়তো নেট ইস্যুর মাঝে পড়েছেন, নতবা কোনো কল চলে এসেছেন। ইয়েস ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, হতে পারে, তো নো প্রবলেম। তো জাস্ট আমরা একটু ওয়েট করি স্যারের জন্য, রিফ্রেশ হয়ে যদি আসতে পারেন আসুক সেই জায়গা থেকে, উনি সুন্দর আমাদের গ্রেট স্যার স্যার। রিফ্রেশ করেছেন, হয়তো চলে আসবেন, রিফ্রেশ করলেন, ইয়েস ইয়েস, বেরিয়ে থ্যাংক গেছে, ইউ। চলে ওকে এসেছেন ওকে, স্যার যাই আবার। হোক, ওকে ম্যাম, থ্যাংক ইউ। তো যাই হোক আমাদের মধ্যে বিশিষ্ট স্যার দোলন ঘোষ স্যার সুন্দরভাবে প্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছেন এবং আমাদের মধ্যে আরো কিছু প্রেজেন্টেশন রাখবেন, আমরা আশাবাদী। অবশ্যই স্যার আমাদের মধ্যে রিফ্রেশ হয়ে অবশ্যই আসবেন এবং আমাদেরকে আরো সমৃদ্ধ করবেন। অবশ্যই খুব সুন্দর প্রেজেন্টেশন রাখছেন। ওয়েলকাম স্যার, অ্যাভেলেবেল থাকলে মোস্ট ওয়েলকাম। ইয়েস দোলন স্যার। আবার একটু নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিল, তো দুঃখিত, কথার মাঝে ছেদ পড়ে গেছে, তো আমি কোথায় থেকে যে শুনতে পাননি আমি নিজেও বুঝতে পারছি না। তো সে যাই হোক, প্রত্যেকে স্টে টিউন থাকুন এবং সত্যিই আমাদের একটা চ্যালেঞ্জ নিতে হবে, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, কারণ কোম্পানির তরফ থেকে সত্যি কথা বলা হয়েছে, টেক এ লুক অ্যাট দিস অ্যান্ড গো চেক ইট আউট। সবসময় দেখতে থাকুন এবং পরখ করুন আগামী দিন কি হতে চলেছে। তো থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের আলোচনা দারুণভাবে শুনবো, আর আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে একটু ধরিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই স্যার, আপনি আপনার ভ্যালুয়েবল সময় বের করে এই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে উপস্থিত হয়ে আমাদেরকে আজকে এই জ্ঞানের ভান্ডারে ভরিয়ে দিলেন। অবশ্যই আপনার এই জ্ঞানের সমৃদ্ধ আমরা হব,
আপনাকে অবশ্যই আমরা প্রতিনিয়ত এই ওয়েবিনারে পাওয়ার চেষ্টা করব স্যার। আপনার দিক থেকে যদি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আপনার সেই ভ্যালুয়েবল প্রেজেন্টেশন আমাদেরকে মনোমুগ্ধ করেছে। অবশ্যই স্যার আপনার দিক থেকে যদি কোনো অ্যাভেলেবেল না থাকে তো মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। এইভাবে আমাদের মাধ্যমে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। তো যাই হোক, আমাদের মধ্যে বিশিষ্ট স্যার সুন্দরভাবে প্রেজেন্টেশন রেখে গেছেন। তো যাই হোক, আমি আমার এখন পোস্ট প্যানেলে আমাদের মধ্যে আরেক স্যার আছেন। ইয়েস, ওয়েলকাম। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার আছেন ডক্টর অনুপ অনুপ মল্লিক স্যার, মোস্ট ওয়েলকাম। স্যার আমাকে যদি শুনতে পান, অনুপ মল্লিক স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আমি ডক্টর নই Welcome, স্যার, sir. আপনি ভুল করেছিলেন। যাই হোক, Sorry. আমি এখন এই মুহূর্তে অফিসে আছি, তো বেশি কথা এই সময় তো বলাও যাবে না, তবুও ডাকলেন, আপনাকে সম্মান জানিয়ে দু একটা কথা বলি। আর তাছাড়া এতক্ষণ আমি টুপা ম্যাম যখন বলছিলেন তখন থেকে শুনছিলাম, খুব ভালো আলোচনা হচ্ছে। প্রতিনিয়তই আমি আপনার এই মিটিং এ থাকার চেষ্টা করি লাস্ট 4-5 দিন ধরে, যতদিন আমি লিঙ্কটা পাওয়া শুরু করেছি, এবং কিছু না কিছু বলি। তো আজকেও অফিসে থাকা সত্ত্বেও দু একটা কথা বলি। উনি প্রথমেই যখন আমাদের অ্যাসের এলেন তখন প্রথমেই উনি আমাদের বললেন, হ্যাঁ, ওনার 3 সপ্তাহ হয়ে গেছে সার্জারি, এখন উনি ভালো আছেন। তারপরে কি ফ্লু হয়েছিলেন একটা বললেন, ও এখন ভালো আছেন। আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছি আমরা ওনার শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করার জন্য। উনি এটাও বলেছেন সব ঠিকঠাক কাজ চলছে, উনি আসেননি বলে যে কাজ বন্ধ আছে তা নয়। উনি আগেও বলেছিলেন, এখনো বলছেন, বিশ্বের সেরা এআই কোম্পানি আমাদের অনপেসিভ হয়ে উঠবে, এটাও উনি বলেছিলেন। কিছু মানুষের কাছ থেকে উনি কোম্পানির সম্বন্ধে নেগেটিভ রিয়াকশন দেখছেন, সেইগুলি সব নজরদারি করা আছে। আস্তে আস্তে কোম্পানির তরফ থেকে আমরা এগুলো সব বিশ্লেষণ করা হবে এবং সেইগুলি আমরা জানতে পারবো। তিনি কোনো তারিখ দেবেন না এটাও বলেছেন, তবে এমন কিছু নিউজ আসছে যেগুলো আমাদের দেখতে হবে এবং পরীক্ষা করতে হবে, তার জন্য স্টে টিউন থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের কাছে বড় কিছু আসতে চলেছে, এটাও বলেছেন। তিনি আশা করেন নিউজটা আমরা পড়ার পর আমরা খুব আনন্দিত হব। আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো অনপেসিভের যে রিস্ট্রাকচার হবে সেটা কেমন, সেটা দেখার পর আমরা বুঝতে পারবো ধৈর্যের মূল্য আমাদের কি আমরা কি পেতে চলেছি, এটাও উনি বলেছেন, ধৈর্যের মূল্য উনি দেবেন। তাছাড়া আমাদের আগের যে লড়াইটা ছিল আমাদের কোম্পানি, সেই লড়াইটা অনেকটা রিকভারি হয়েছে, কিন্তু এখনো যে পুরোটা হয়েছে তা নয়, এখনো কিন্তু ওনাকে লড়াই চালাতে হচ্ছে। তারপরে বলেছেন উনি অনপ্যাসিভ এমন একটা কোম্পানি, বন্ধুত্বপূর্ণ কোম্পানি তৈরি করবে যে যার মানবিকতা উন্নয়নের জন্যই কিন্তু অনপ্যাসিভ এসেছে। তিনি আর একটা চ্যানেল বলেছিলেন, কিছু চ্যানেলের সাথে একটা লিঙ্ক স্থাপন করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এবং সেই চ্যানেল থেকে সরাসরি সরাসরি কোনো লিঙ্ক আপডেট সম্ভবত আপলোড করে দেবেন, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমরা এই আপলোডগুলো আমরা ওনার ডাইরেক্ট ওনার বক্তব্যগুলো আমরা জানতে পারবো, যাতে এখন আমরা অনেক ইউটিউব থেকে যে আমরা নেগেটিভ কথাবার্তা পাচ্ছি সেইগুলো আর শুনতে হবে না, ডাইরেক্ট আমরা ভালো মন্দ খবর জানতে পারবো। উনি আরো বলেছিলেন ও কানেক্ট যেটা আমরা এখন ব্যবহার করছি, এটা খুব সুন্দরভাবে চলছে, এবং যেটা মার্কেটে আসবে, আমাদের লঞ্চ হবে, যেটা কমার্শিয়ালি হবে, সেটা নাকি আরো ভালো, সেটা খুব তাড়াতাড়ি লাইভ হতে চলেছে, এটাও বলেছেন। তাছাড়া বলেছেন পেমেন্ট প্রসেসরের পরীক্ষা নিরীক্ষা চলছে। উনি বলেছিলেন যে আমাদের $97 দিয়ে আমরা যেটা ফাউন্ডারশিপ নিয়েছিলাম, $97 উনি আমাদের ওয়ালেটে দিয়েছেন। তাছাড়া $10 আমাদেরকে ওয়েলকাম বোনাস দিয়েছেন। তাছাড়া আমরা আমাদের যে ইউজারদের আমরা প্রোডাক্ট পারচেস করতে পেরেছি তার ফার্স্ট কমিশন
100% দিয়েছেন। আহ, 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 আমরা কিন্তু এখন এই মুহূর্তে উনি বলেছেন আমরা কিন্তু এই মুহূর্তে ফ্রি ও কানেক্ট ব্যবহার করছি, কিন্তু কোম্পানির পক্ষ থেকে প্রচুর বিলিয়ন ডলার ও কানেক্টের জন্য ওটা চালু রাখার জন্য খরচা হচ্ছে। এই মুহূর্তে যারা এখনো প্রোডাক্ট পারচেস করতে পারেনি তাদের জন্যই পেমেন্ট প্রসেসটা চালু থাকবে। আমরা যারা প্রোডাক্ট পারচেস করেছি তাদের এই মুহূর্তে মানে রিনিউ করানোর জন্য এখন পেমেন্ট প্রসেসরটা চালু নেই, চালু হবে না। ওইটা হবে তখনই, অ্যাভেলেবেল থাকবে তখনই। আগে আমাদের পে আউটটা যতদিন না হচ্ছে, পে আউটটা হওয়ার পর থেকেই আমাদের পেমেন্ট প্রসেসর অ্যাভেলেবেল হবে যারা আমরা রিনিউ করতে চাই। আর তাছাড়া আরেকটা কথা বলেছিলেন, নিউ ও কানেক্ট প্রাইস ভেরিফিকেশন থাকবে, খুব তাড়াতাড়ি এগুলো চালু হবে, কিন্তু কোনটা কত হবে, কত দিনের জন্য হবে, কত মাসের জন্য কত ভ্যালু হবে, এইসব কিছু বলেননি। আমি যদিও কালকে পুরোটাই শুনেছিলাম, শুনে খুব যতটুকু বুঝেছিলাম, তারপর আজকে একটু আমাদের ব্যাক অফিসে আমাদের এটা পড়ে নিয়ে এইটুকুই মনের মধ্যে ছিল, এইটুকুই বললাম। আর তাছাড়া এই মুহূর্তে আমি অফিসে আছি স্যার, সরি, আর বেশি কিছু এগোতে পারছি না, সময় আর বেশি নষ্ট করছে না, আরো অনেকটা শুনবো। আর সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমি অনুপ মল্লিক এখানেই শেষ করছি, মাইক্রোফোন ফ্রি দিচ্ছি আপনাকে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার অনুপ মল্লিক স্যার খুব সুন্দরভাবে আপনি ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের মধ্যে প্রেজেন্টেশন রাখলেন। মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। এইভাবেই আপনি প্রতিনিয়ত আপনার দিক থেকে আপনি এসে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা অবশ্যই একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো। অবশ্যই আপনার ভ্যালুয়েবল সময় এখানে দান করেছেন। আমরা সবাই জানি জীবনদান, রক্তদান, কন্যাদান, তার থেকেও বড় দান সময় দান। এই যে আমরা সময়টা দান করছি, সময়টা আমরা ভ্যালুয়েবল সময় বের করে এইখানে উপস্থিত হয়েছি, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে উপস্থিত হয়ে এই যে আমরা নলেজ নিচ্ছি, একটু একটু করে নলেজ নিতে নিতে অনপ্যাসরূপী মহাসমুদ্র, সেখান থেকেই একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে থাকছি। আপনাদের মাধ্যম দিয়ে আমরা নলেজ নিতে পারছি এবং আমরা মাধ্যম দিয়ে নলেজ শেয়ার করতে পারছি। এইভাবেই কথা বলার চেষ্টা করে রাখবো এবং এইভাবেই এগিয়ে আসবো, এগিয়ে থাকবো। প্রত্যেকেই আসুন, কথা বলার চেষ্টা করুন এবং একটু একটু করে কথা বলতে বলতে একদিন সুন্দর প্রেজেন্টেশন রাখতে পারবেন, এই আশা রাখি। আমিও কথা বলতে বলতে তৈরি হয়েছি আপনাদের মাধ্যম দিয়ে নলেজ নিয়ে। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে আর এক বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, শ্যামল সরকার স্যার। আমাকে যদি শুনতে পান, মোস্ট ওয়েলকাম শ্যামল সরকার স্যার। ওয়েলকাম স্যার। ইয়েস শ্যামল স্যার। থ্যাংক ইউ স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার, কন্টিনিউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের আজকের হোস্ট, কো হোস্ট এবং উপস্থিত সকল পার্টিসিপেন্টকে শুভ বিকালের শুভেচ্ছা। আমি শ্যামল সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি। সত্যি সুন্দর একটা মনোমুগ্ধকর আজকে যে ওয়েবিনারটা শুরু হয়েছে, শুরু থেকে আমরা প্রথম থেকে আমাদের টুম্পা রানী সরকার ম্যাম থেকে শুরু করে আমাদের অনুপ মল্লিক স্যার পর্যন্ত তারা যে ধরনের ভাবে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। গতকাল যে 360 আপডেটটা ছিল সেটা কিন্তু আমাদের এখন বলা যায় পূর্ণাঙ্গ ভাবে কিন্তু এখন আমাদের কিন্তু ছোটস্থ বা আমরা কিন্তু বুঝতে পেরেছি, কারণ তারা একদম নিপুণ ভাবে সবাই কিন্তু আমাদের সুন্দরভাবে যে যেখানে যেটুকু বলার ছিল তারা কিন্তু বলে গেছে। সত্যি সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু একটা কথা জানি যে সমাজদার মানুষের ইশারাই কাফি। অর্থাৎ আমাদের স্যার কালকে এসেছেন, হয়তো কম কথা বলেছেন, অল্প কথা বলেছেন, তিনি ঘন্টার পর ঘন্টা যেভাবে বিগত দিনগুলোতে মিটিং করেছেন সেভাবে কিন্তু করেননি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি কিন্তু এখানে ছেড়ে দিয়ে গেছেন বা রেখেছেন। সুতরাং আমাদের সব স্যার ম্যামদের মুখ থেকে আমরা জানতে পারলাম। তার ভিতরে দু একটা কথা যেমন আমার কাছে ভালো লেগেছে, সেটা হলো এই যে আমাদের যে নানান রকম যে বাধাগুলো সৃষ্টি হয়েছিল, সেই বাধা শুধু যে আমরা নেগেটিভ আমাদের ইউটিউবার থেকে আমাদের ফাউন্ডিং মেম্বাররা কিছু কিছু মানুষ যারা নেগেটিভ কথা বলছে সেইটাও না। কারণ এই যে একটা বৃহৎ কোম্পানি, আমরা জানি প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে, সেটা
হয়তো লুকায়িত থাকে, আবার কেউ হয়তো সামনে দেখতে পায় বা বুঝতে পারে। এরকম আমাদের যে কোম্পানিটা যে তৈরি হয়েছে, এই কোম্পানির এগেনস্টেও কিন্তু অন্যান্য কোম্পানি কখনোই চায় না যে এমন একটা বৃহৎ কোম্পানি এরকম মিশন নিয়ে মার্কেটে আসুক। সেটা আমাদের গুগল কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি, যেই হোক, একটা বিজনেস প্ল্যাটফর্ম কেউ কাউকে বিজনেসের জায়গা ছেড়ে দিতে চায় না। সেক্ষেত্রে দেখা যাবে যে অন্যান্য কোম্পানিরাও কিন্তু নানান রকম, হয়তো ডিরেক্ট ভাবে না হলে ইনডিরেক্ট ভাবে কিন্তু আমরা নানান রকম বাধার সম্মুখীন হয়েছেন, এবং সেই কারণেই আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের কোম্পানি। সেখান থেকে কিন্তু আমাদের অ্যাশ স্যার কিন্তু বলতে হয় যেটা প্রুফের চাষ যেটাকে বলা হয়, সেটা কিন্তু সে নিজের হাতে কিন্তু নিয়েছে। ঠিক আছে, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এটা যদি আমার হাত থেকে ছেড়ে যদি এখন অন্যভাবে থাকে, হয়তো এটাকে আমি আমার মতো করে সাজাতে পারবো না। আমার যে মিশন ভিশন, আমার যে চিন্তা ভাবনা, অবশ্যই আমাদের মহান মানব এবং মানবতার প্রতি ক্যাশমুখারের ছাপ। সত্যি কথা বলতে তারই তো চিন্তা ভাবনার থেকেই কিন্তু আজকে আমাদের এই অনপ্যাসিভের সৃষ্টি। অবশ্যই তার চিন্তা ভাবনা এবং মিশন শেষ পর্যন্ত যদি তিনি ফিল আপ করতে না পারেন, তাহলে তো ওইটা তার জন্য যেমন একটা কষ্টের ব্যাপার হবে, এবং আমাদের যে মানবতার যে কাজ করতে তিনি এগিয়ে এসেছেন সেটা হয়তো সম্পূর্ণ হতে পারবে না। কিন্তু পৃথিবীটাকে যে রিফ্রেশ করার জন্য তার যে গতি বা পরিচালন পদ্ধতি, এটা কিন্তু কখনো করা সম্ভব হবে না। কারণ আমরা যে কোনো কাজ যখন আমরা করতে থাকি বা করি, আমাদের কিন্তু হিসাব থাকে যে আমরা এখানে থেকে শুরু করব, এখানে গিয়ে শেষ করব। যদি শেষটা ভালো না হয় বা কখনো কোনো গ্লিচ বা কোনো রকম সমস্যা তৈরি হয়, তখন কিন্তু আমরা বাধ্য হয়ে সে কাজটা কিন্তু করি, কিন্তু পারফেক্ট ভাবে করতে পারি না। কিন্তু আমাদের অ্যাস্টার যেটা করতে চাইছেন নিখুঁত ভাবে, এবং সেটা ভেবেই তিনি কিন্তু সব কাজ, যেখানে যে ত্রুটি থাকছে সেখানে কিন্তু নিজেই এগিয়ে আসছেন, এসে আমাদের কিন্তু সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা করছেন। অবশ্যই আমাদের এই বৃহৎ কোম্পানি, আমাদের একটা বিরাট লিগাল টিম আছে আমরা জানি। সেই লিগাল টিম তো অবশ্যই সবসময় তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কোম্পানির সাথে রয়েছেন, এবং তার থেকেও বড় বিষয় সেটা হলো পুঙ্খানুপুঙ্খভাবে কোথায় কোন ভুল আছে না আছে, গার্জেনের মতো আমাদের অ্যাস্টার কিন্তু কোম্পানিটা কিন্তু প্রতিনিয়ত তার আহ দৃষ্টিকোণে রেখেছেন, এবং তিনি কিন্তু প্রতিনিয়ত প্রত্যক্ষ করছেন, এবং যেখানে যে ভুলগুলো হচ্ছে সেগুলো কিন্তু তিনি এক বিন্দু ছেড়ে দিতে রাজি না। তার জন্যই হয়তো আমাদের কোম্পানিটা ডিলে হচ্ছে, এবং সেটা কিন্তু কালকে তার কথার মাধ্যমেই কিন্তু সে প্রকাশ করেছেন। হয়তো সব কথা আপডেটে আসে না, কিন্তু তিনি অনেকবার কিন্তু এটা প্রকাশ করার চেষ্টা করেছেন। সেজন্যই বলেছেন কিছু নেতিবাচক কথাবার্তা এবং অনেক কিছুই এখানে সৃষ্টি হচ্ছে, সবগুলোকে কিন্তু আমরা ওভারকাম করে আমরা কিন্তু এগিয়ে যাব, এবং সেই চেষ্টা কিন্তু তিনি করছেন, এবং সেটাকে তিনি করেছেনও অলরেডি। তারপরে বিশেষ করে যেটা বললা হলো আরেকটা কথা, আমার যেটা বললো, এই যে আমরা ভুলভাল অনেক কথা শুনি, অনেক নেগেটিভ কথা শুনি, অনেক ইউটিউবারের মুখ থেকে নেগেটিভ মন্তব্য শুনি, হয়তো আমরা কনফিউজড হয়ে যাই, কারণ সবাই তো বোঝার মতো অন্তর্কিত সবাই সম্পূর্ণভাবে বুঝতে পারেনি। যারা ওয়েবিনার মুখী হন না, তারা হয়তো ইউটিউবারদের মুখে হয়তো ভালো ভালো কথা শুনে, প্রলোভন মুখর কথা শুনে প্রলোভিত হন, ভাবেন যে এটাই মনে হয় সঠিক। হ্যাঁ, সেজন্যই স্যার বলেছেন যে আমাদের যে বিশেষ কিছু ইউটিউব চ্যানেলে যে সরাসরি যে আমাদের আপডেট গুলো দেওয়া হবে, সেই আপডেট গুলোই হবে শেষ আপডেট। তার আগে এবং পিছে কোনো কথা থাকবে না, কারণ সেখানে যেটা আপডেটটা দেওয়া হবে সেটাই সঠিক আপডেট, এবং সেই আপডেটটাই আমাদেরকে কিন্তু প্রত্যক্ষ করতে বলেছেন স্যার। এটা যেমন বলেছেন, এবং আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা, হয়তো সবাই বলতে চেয়েছিলেন, হয়তো এখন পর্যন্ত বলা হয়নি, তবে আমি একটু চেষ্টা করছি। সেটা হলো স্যার একটা কথা বলেছেন, বৈষম্যমূলক কোনো কিছু আমাদের মধ্যে থাকবে না, আমাদের অনপ্যাসিভ কোম্পানির মধ্যে। বিরাট একটা মূল্যবান কথা। বৈষম্য কিন্তু নানান দিক থেকে বোঝানো যায় বৈষম্যমূলক, অর্থাৎ আমি বলতে চাই যে উনি বোঝাতে চেয়েছেন আগামী আমরা যখন কোম্পানি থেকে যে আমাদের আর্নিংটা আসবে তার মধ্যেও কিন্তু বিন্দুমাত্র বৈষম্য থাকবে না। অর্থাৎ পশ্চিমা দেশগুলো যাদের ওখানে আমাদের থেকে হয়তো 100 গুণ তাদের খরচা বেশি হয়, বা তাদের আর্নিংও সেখানে অনেক বেশি, সেখানেও কিন্তু কোনো বৈষম্য থাকে না, সবাই সমান থাকে। যাই হোক, এই কথাগুলো এত স্পষ্টভাবে স্যার বলে গেছেন, ভাবা যায় না। আর সেটা বলার মতো সহজ সহজ কখন থাকে, যখন পজিটিভ মাইন্ড এবং পজিটিভ বুদ্ধি এবং ইথিক্যাল সবকিছু থাকে। অর্থাৎ সুতরাং বলতে পারি আমাদের কোম্পানি ইথিক্যাল, আমাদের মাইন্ড ইথিক্যাল,
আমাদের সবকিছু ইথিক্যাল, আমরা পজিটিভ মাইন্ডে রয়েছি, আর পজিটিভ মাইন্ডে আছি বলেই আমরা প্রতিনিয়ত এই মিটিং গুলোতে অংশগ্রহণ করি এবং প্রত্যেকের কাছ থেকে ইথিক্যাল কথাগুলো আমরা জানার বা শোনার চেষ্টা করি। যাই হোক, আমি শুধু এটাই বলবো যে হয়তো স্যার ইশারায় অনেক কিছুই বলে গেছেন, বিশেষ করে যারা আর্লি বার্ড রয়েছেন, যারা প্রথমেই প্রোডাক্ট পারচেজ করেছেন, তারা সত্যিই যে ভাগ্যবান সেটাও কিন্তু স্যার তার কথার মধ্য দিয়ে কালকে বুঝিয়ে গেছেন। হয়তো যারা উপস্থিত ছিলেন সেই সময় এবং যারা আপডেটটা বোঝার চেষ্টা করেছেন তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছেন যে স্যার কি বলতে চেয়েছেন। সুতরাং আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ মেন যে আমাদের আপডেটটা আমাদের কিন্তু স্যার ম্যামরা অলরেডি বলে গেছেন। যাই হোক, আমি সবাইকে আবার বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমি শ্যামল সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওভার টু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ শ্যামল স্যার। খুব সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে প্রেজেন্টেশন রেখে গেলেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আপনি আপনার দিক থেকে খুব সুন্দরভাবে আপনার আজকের এই ভ্যালুয়েবল সময় বের করে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। থ্যাংক ইউ শ্যামল স্যার। আপনি এইভাবে আসবেন, আপনার মাধ্যম দিয়ে আমরা সমৃদ্ধ হব, একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। অনপ্যাসিভ রূপী মহাসাগর, সেই সাগর থেকে অনপ্যাসিভ রূপী মহাসমুদ্র, সেখান থেকে একটু একটু করে নলেজ নিয়ে একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। আপডেটের বিষয় নিয়ে আপনি সুন্দরভাবে আজকে এই প্রেজেন্টেশন, আজকে এই ওয়েবিনারে রাখলেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আমরা প্যানেলিস্টে চলে যাচ্ছি। আমাদের মধ্যে কোর্স প্যানেলে আর অভিজ্ঞ বিশিষ্ট স্যার উপস্থিত আছেন কোর্স প্যানেলে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট স্যার বিশ্বজিৎ রয় স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। আমাকে যদি শুনতে পান, আপনার ভ্যালুয়েবল সময় উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। মোস্ট ওয়েলকাম বিশ্বজিৎ রয় স্যার। ওয়েলকাম স্যার। ইয়েস, থ্যাংক ইউ সুজিত স্যার, সুজিত পাল স্যার, থ্যাংক ইউ স্যার। আমাকে এই মঞ্চে আহ্বান করার জন্য, দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স গ্রুপে আমন্ত্রণ করার জন্য আপনাকে অভিনন্দন নমস্কার জানাই। আর দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স গ্রুপে উপস্থিত হোস্ট বৃন্দের মধ্যে রয়েছে টুম্পারানী সরকার, শ্যামল সরকার, অনুপ মল্লিক, পিতৃতুল্য এমডি মইনুল হক, এবং মঞ্চ আলোকিত করে রয়েছে আরো স্পিকারগণ। প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি বিশ্বজিৎ রায়, পশ্চিমবঙ্গ নর্থ দমদম জেলা, নর্থ দমদম থেকে বলছি। তা পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর তাদের বক্তব্য পেশ করেছে, শুনে খুব ভালো লাগলো। এমডি মইনুল হক স্যার, পিতৃতুল্য মইনুল হক স্যার, তার বক্তব্য খুব সুন্দরভাবে পরিবেশন করেছে, শুনতে খুব ভালো লেগেছে। আর মইনুল স্যারকে আমি বহু মঞ্চে দেখেছি। স্যার, আপনি এরম ভাবে আসবেন, আমাদের মধ্যে থাকবেন, আমরা সমৃদ্ধ হব। এরকম গুণীজন এবং বয়োজ্যেষ্ঠ লোক থাকলে পরে আমরা শক্তি, অনুপ্রেরণা দুটোই পাবো। এবার আসা যাক আপডেট প্রসঙ্গে। আপডেট প্রসঙ্গে আসার আগে আমি দু চারটে কথা আগে নিজে বলে নিতে চাই। আপনারা প্রত্যেকেই বুদ্ধিমান, নিজেদের বুদ্ধিমত্তা এবং বিবেক আপনারা কাজে লাগাবেন, এই অনুরোধ প্রথমেই আপনাদের কাছে করলাম। আপনারা বিভিন্ন মঞ্চে এর আগে গিয়ে কোনো না কোনো ভাবে কোনো স্যার বা ম্যামের থেকে প্রভাবিত হয়েছেন এবং তারা তাদের বক্তব্য এমন ভাবে কখনো কখনো তুলে ধরেছে যেখানে মানুষ বিভ্রান্ত হয়েছে, ফাউন্ডারগণ বিভ্রান্ত হয়েছে। এবার আপনাকে বিবেচনা করে দেখতে হবে যে কে কোন মঞ্চ বা কোন স্যার আমাকে অথেন্টিক ইনফরমেশন দিচ্ছে, আমি তারটাই শুনবো আর বাকিটা শুনবো না। দেখুন, আমরা
ফাউন্ডাররা কতগুলো ভুল করি হয়তো বলাটা উচিত হবে না, তবু আমি বলছি। তার আগে আসি আপডেট প্রসঙ্গে, ওটা পরে বলছি। আপডেট প্রসঙ্গে আসি প্রথমে পেমেন্ট নিয়ে, পেমেন্ট রিলেটেড। তা আমাদের যে নতুন পেমেন্ট সিস্টেম রিলিজ হয়েছে, ইউপিআই পেমেন্ট সিস্টেম, সেই পেমেন্ট সিস্টেমটা এসছে এই জন্যই যেসব ফাউন্ডাররা এখনো পর্যন্ত তাদের সাবস্ক্রিপশন করতে পারেনি তাদের সুবিধা প্রদান করার জন্য। যেসব দেশে ইউপিআই ব্যবস্থা রয়েছে সেই সব দেশের ফাউন্ডাররা যাতে তাদের সাবস্ক্রিপশন করতে পারে। এছাড়া আরো পেমেন্ট প্রসেসর নিয়ে কাজ চলছে, যেগুলি অপশন এ, অপশন বি, অপশন সি রূপে কাজ করবে বিভিন্ন সময়। 2 নম্বর আসি উইথড্রলে। উইথড্রল সম্পর্কে স্যার বলেছেন যে আগে যারা উইথড্রল লাগিয়েছে, উইথড্রল চেয়েছে কোম্পানির কাছে, যে 30, 35, 37 হাজার যে পরিমাণ ফাউন্ডার চেয়েছে, তাদের উইথড্রল আগে না হওয়া পর্যন্ত আমাদের কমিশন রিলেটেড কোনো অফিসিয়াল অ্যানাউন্স হবে না। 3 নম্বরে আসি। 3 নম্বরে এই যে আমরা যে মঞ্চ থেকে দিনের পর দিন আমরা জেনে হোক, বুঝে হোক, জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, আমরা কিছু ভুল করে চলেছি বা করেছি হয়তো, যেটা স্যারের চোখে ভালো লাগেনি বা যেটা কোম্পানির ডিগনিটির বিরুদ্ধে গেছে, সেই প্রসঙ্গে হয়তো মুফারিস স্যার একটু ক্রুদ্ধ ছিলেন বা তার হয়তো মন ভালো ছিল না। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে ইউটিউব চ্যানেলে হয়তো উনি আসতে পারেন। অন প্যাসিভের ইউটিউব চ্যানেল আছে, সেখানে হয়তো স্যার কোনো রকম ভাবে ইউটিউব চ্যানেলে আসতে পারে, বা আমরা চ্যানেলটাকে, চ্যানেল যে শব্দটা ওখানে উনি উচ্চারণ করেছে, সেই চ্যানেলটাকে আমরা বাংলায় মাধ্যম হিসাবে ধরে নিতে পারি। মাধ্যম, উনি বিভিন্ন মাধ্যমের বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন। এবার মাধ্যম কি কি আছে? মাধ্যম আমাদের কাছে রয়েছে ইউটিউব মাধ্যমও রয়েছে, টেলিগ্রাম মাধ্যম আছে, ফেসবুক মাধ্যম আছে এবং ও কানেক্ট মাধ্যম আছে। ও কানেক্টে আমরা যেসব মঞ্চ চালাচ্ছি বা প্ল্যাটফর্ম চালাচ্ছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্যার চলে আসতে পারেন, এইটুকুনি মাথায় রাখবেন। আপনার মঞ্চে, আমাদের মঞ্চে চলে আসতে পারেন। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি, প্রত্যেকে যখন কোনো কথা বলবো, প্রত্যেকটা শব্দ বিবেচনা করে বলবো, প্রত্যেকটা শব্দ প্রয়োগ করার আগে 5 বার চিন্তা করে বলবো। সামগ্রিকভাবে খুব সুন্দর আপডেট এসছে, প্রত্যেককে পজিটিভ থাকতে বলা হয়েছে। আর কিছু প্রোডাক্ট রিকনস্ট্রাকশন হচ্ছে। রিকনস্ট্রাকশন মানে হচ্ছে যে নতুন করে তৈরি করা তা না। আমাদের ঘর বাড়ি তৈরি হওয়ার পরেও কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজ সবসময় লেগে থাকে, এই জায়গাটা ঠিক করতে হবে, ওই জায়গাটা একটু সুন্দর করলে ভালো হয়। তেমনি ভাবেই আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো রিকনস্ট্রাকশন বলতে কিছু কিছু জায়গায় কিছু কিছু সংশোধনের প্রয়োজন আছে বা হচ্ছে, এবং প্রতিনিয়ত সেটা হতে থাকবে। আর কিছু বলবো না, বলার কিছুই ছিল। অনেক গুণীজন আছে, তাদের বক্তব্য ও তাদের কাছ থেকে শুনবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উই আর সো ইন ইট টু উইন ইট, আওয়ার ওয়েস আওয়ার প্রাইড। জয় অন প্যাসিভ। আর মুফারিস স্যারকে আমার প্রণাম জানাই সর্বশেষে, আর আমার ব্লেজারকেও আমার প্রণাম জানাই এই মঞ্চের মাধ্যমে। উই আর সো ইন ইট টু উইন ইট। ওয়াট টু হোস্ট সুজিত পল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। আপনার ভ্যালুয়েবল সময় দান করে উপস্থিত হয়েছেন ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে। এইভাবে আপনি উপস্থিত হয়ে আমাদের সমৃদ্ধ করবেন। আপনি পার্ট বাই পার্ট, পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেলেন। আপনি আমাদের মাধ্যমে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। এইভাবেই আমরা
একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে এসে কথা বলার চেষ্টা করব। অবশ্যই একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ এইভাবেই একটু একটু করে এগিয়ে রাখে। বিশিষ্ট স্যার বিশ্বজিৎ রায় স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। তো যাই হোক, আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। এইভাবেই আমরা একটু একটু করে নলেজ নিতে থাকবো। তো যাই হোক, আমাদের মধ্যে আরো বিশিষ্ট স্যার ম্যাম উপস্থিত আছেন। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে আর এক বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। তো আমি প্যানেলিস্টে আমার মধ্যে দেখতে পাচ্ছি একদম বাংলাদেশ থেকে আর এক বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। আমি রাহুল আমিনী স্যার, আমাকে যদি শুনতে পান, মোস্ট ওয়েলকাম, বাংলাদেশ থেকে উপস্থিত আছেন। যদি শুনতে পান স্যার, মোস্ট ওয়েলকাম। রাহুল স্যার, ইয়েস, ওয়েলকাম স্যার। নুরুল স্যার, যাই হোক, আপনার নামটা আমি ঠিক পড়ে উঠতে পারছি না, আমাকে যদি একটু গাইড করেন। বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, তো আপনি যদি অ্যাভেলেবেল থাকেন, মোস্ট ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম স্যার। তো যাই হোক, স্যারকে আমরা কোনো কারণে হয়তো পাচ্ছি না বা মাইক আনমিউট করতে পারছেন না, তো নো প্রবলেম, আপনার দিক থেকে। স্যার 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 ওনার নাম হয়তো রাহুল আমিন। ইয়েস ইয়েস, রাহুল গাইড করার জন্য। ইয়েস ইয়েস ইয়েস, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ রয় স্যার, গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক স্যার, আমাদের প্যানেলিস্টে আমাদের মধ্যে বাংলাদেশ থেকে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। আপনার ভ্যালুয়েবল সময় দান করে উপস্থিত হয়েছেন, মোস্ট ওয়েলকাম। আমাকে যদি শুনতে পান স্যার, আপনার দিক থেকে যদি অ্যাভেলেবেল থাকেন, তো মাইক আনমিউট করে আসুন স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম স্যার। তো যাই হোক, কোনো কারণে স্যারকে আমরা হয়তো শুনতে পাচ্ছি না, তো আপনার দিক থেকে যদি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম। তো যাই হোক, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যার এবং ম্যাম যে উপস্থিত আছেন, প্রত্যেককেই ওয়েলকাম জানাই। ইয়েস, আপনারা আসুন এবং কথা বলার জন্য বা প্রেজেন্টেশন রাখার জন্য হ্যান্ড রাইজ করুন এবং একটু একটু করে কথা বলার চেষ্টা করুন। আপনার নাম পরিচয় দিন, এইটুকু হলেও অনেক এগিয়ে থাকবেন। তো প্রত্যেকেই ওয়েলকাম জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার প্যানেলিস্টে রয়েছেন, তো প্রত্যেকেই ওয়েলকাম। ইয়েস, আসুন, কথা বলার চেষ্টা করুন, একটু একটু করে কথা বলার চেষ্টা করুন বা হ্যান্ড রাইজ করুন। আমি প্যানেলিস্টে আপনাকে অবশ্যই ওয়েলকাম করে নেব। হ্যান্ড রাইজ সর্বাগ্রে গ্রহণযোগ্য। অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনার কোনো ফিডব্যাক রাখতে গেলে, আপনার প্রেজেন্টেশন রাখতে গেলে, আপনার নাম পরিচয় দিতে গেলে অবশ্যই হ্যান্ড রাইজ করে আসুন বা মাইক আনমিউট করে আসুন। অলওয়েজ ওয়েলকাম, প্রত্যেককেই ওয়েলকাম করব। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেক স্যার ম্যামের প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে কোর্স প্যানেল থেকে আমরা পেয়েছি। আজকে সুন্দরভাবে সমস্ত স্যার ম্যামেরা খুব সুন্দরভাবে আজকের এই ওয়েবিনারে উপস্থিত হয়ে ওয়েবিনারের শোভা বাড়িয়েছেন। প্রত্যেকেই ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো আমাদের মধ্যে আর এক বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন। তো যাই হোক, বাসন্তিকা নাথ ম্যাম, আমাকে যদি শুনতে পান ম্যাম, ওয়েলকাম ম্যাম। তো যাই হোক, ম্যামকেও কোনো কারণে পাচ্ছি না। তো আর এক স্যার উপস্থিত আছেন আমাদের মধ্যে, জেরম 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 ফাসকাল। ইয়েস, জেরম ফাসকাল স্যার, আমাকে যদি শুনতে পান স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। যাই হোক, প্যানেলিস্টে আমরা কাউকে স্যার ম্যামকে পাচ্ছি না, তো অ্যাভেলেবেল থাকলে আমাদের মধ্যে উপস্থিত হন, মোস্ট ওয়েলকাম। তো নেক্সট আমাদের মধ্যে হেমন্ত কুমার দাস স্যার, ওয়েলকাম স্যার, আমাকে যদি শুনতে পান স্যার। তো যাই হোক, আমরা হেমন্ত স্যারকেও অ্যাভেলেবেল পাচ্ছি না। আপনার দিক থেকে হেমন্ত স্যার যদি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। যাই হোক, আমরা একটা হ্যান্ড রাইজ পেয়েছি। ইয়েস ইয়েস স্যার, দীপক স্যার। ইয়েস স্যার, ওয়েলকাম স্যার, আপনার হ্যান্ড রাইজ আছে, ওয়েলকাম স্যার। ইয়েস, दीपक सर। थैंक यू सो मच। गुड इवनिंग सभी को। गुड इवनिंग सर, बहुत बहुत नमन करता हूँ। पहले
भारत इंटरनेशनल चैंपियन ग्रुप उपस्थित होस्ट को होस्ट पैनलिस्ट सभी को मेरा तरफ से बहुत बहुत धन्यवाद। कुछ बात बोलने के लिए मेरे को मौका दिया। हम लोग का ग्रेट लीडर सुजीत पाल सर, आपके लिए बहुत बहुत धन्यवाद देता हूँ। मेरा नाम दीपक बरुआ, इंडिया असम धेमाजी से बिलोंग करता हूँ। बहुत अच्छा लगा, पहले दिन में आया है ये मंच में, बहुत खुश हूँ। हम लोग का आज जो टॉपिक में बात किया, हम लोग का टुम्पा रानी मैम को बहुत बहुत नमन करता हूँ। इतना बेहतर तरीका से वो कल 360 वेबिनार का अपडेट सुनाया, अच्छा से सुन रहा है, अच्छा लगा। वो हम लोग का ग्रेट लीडर मुनीनुल सर, वो साहब भी अच्छा से हम लोग को नॉलेज दिया, और दुल्हन सर भी दिया, अनुज सर भी दिया, शंकर सर, विश्वजीत रॉय सर, मेरा दिल से दिल गहराई से बहुत बहुत नमन करता हूँ। बहुत अच्छा लगा सर, बहुत अच्छा लगा, बहुत खुश है हम लोग सब। अभी एक्साइटेड क्योंकि आने वाला जल्दी ये काम शुरू होने जा रहा है, इसीलिए हम लोग बहुत खुश है सर। मैं ज्यादा नहीं बोलेंगे सर, अभी मेरा अभी ड्यूटी में है, फिर भी मैं कोशिश कर रहा है नॉलेज लेने के लिए, इसलिए सर मैं वो ज्यादा नहीं बोलेंगे। इतना है बोल के मैं सुजीत शाह को हैंड राइज कर स्पीकर दे रहा है सर। जय ओन प्रसिद्ध एस मुफार शाह को बहुत बहुत नमन करता हूँ सर। सो वी नीड टू यूनिट। जय ओन प्रसिद्ध। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর। थैंक यू सर। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনার ভ্যালুয়েবল সময়ে উপস্থিত হয়ে আপনি আমাদেরকে সমৃদ্ধ করলেন। যাই হোক, খুবই সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে প্রেজেন্টেশন রাখলেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার দীপক স্যার খুব সুন্দরভাবে। Thank you, sir. Thank you. থ্যাংক ইউ স্যার। এইভাবেই আসবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন, একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। তো ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আপনার দিক থেকে আপনি আপনার ভাষাগত দিক থেকে আপনি আমাদের মধ্যে প্রেজেন্টেশন রেখে গেলেন, এইভাবেই স্যার থাকবেন। তো যাই হোক, লাস্টে আমরা আর একটা হ্যান্ড রাইজ পেয়েছিলাম। ইয়েস, ওয়েলকাম স্যার। স্যারই হোক আর ম্যামই হোক, আপনি হ্যান্ড রাইজ করছেন, ওয়েলকাম স্যার। স্যার হোক আর ম্যামই হোক। সিনহা স্যার, ইয়েস, ওয়েলকাম। Good afternoon, everybody. Good afternoon. This is P.P. ইয়েস, Sinha here. গুড আফটারনুন স্যার। ইয়েস, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Thank you very much. Actually, আমি একটা মিটিং এ আছি, তো গৌতম বাবু আমাকে একটু ফোন করেছিলেন আপডেটটা দেওয়ার জন্য, আমাকে 10 মিনিটের জন্য ডেকেছেন। সো আমি এদিকে মোবাইল, এদিকে ল্যাপটপ নিয়ে আমি একটা মিটিং এ ছিলাম। সো আই হ্যাভ টু কাম। সো আই এম রিয়েলি থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম স্যার। আপনি আপনার ভ্যালুয়েবল সময়ে উপস্থিত হয়েছেন, তো মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। পার্থপ্রতিম সিনহা স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আপনার দেখছিলাম। ইয়েস, ওয়েলকাম। ইয়েস, বিশিষ্ট রয় স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, পার্থপ্রতিম সিনহা স্যার, ওয়েলকাম স্যার। ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমি সবসময় আসতে চাই, কিন্তু সময়টা হয়ে ওঠে না, কারণ এমন একটা সময় মিটিংটা পরে 3:45, তারপর 4টা, then again 6:15, then again 6:30. So it's become hectic for me. Anyway, good afternoon everybody to the Bharat International Bengali Munch, Bharat International Bengali Munch. এখানে যত প্যানেলিস্ট আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, and I'm really glad that all the panelists are very great personalities over there. And thank you to our Mr. Ish Mufare for this wonderful platform, O Connect, যার জন্য আমরা একে অপরের সাথে মিলিত হতে পারছি, সবাইকে দেখতে পারছি, কথা বলতে পারছি, শেয়ার করতে পারছি। We are so lucky that we are in the on passive.
তো আমাকে গৌতম বাবু ডেকেছিলেন আজকে 360 ডিগ্রি আপডেট ওটা দেওয়ার জন্য। তো আপডেটটা তো নিশ্চয় হয়ে গেছে, আপনারা সবাই জেনে গেছেন। এখন আমি এসে ঢোকার সাথে সাথে আমি শুনলাম দীপক বড়ুয়ার কথা শুনলাম, টুম্পা রানী ম্যাডাম বোধহয় আপডেটটা দিয়েছেন। তো আশা করছি আমার দেওয়ার দরকার নেই, আপনি সবাই বুঝে গেছেন নিশ্চয়ই। নো স্যার, আমরা আপডেট আপনার কাছ থেকে শুনবো স্যার। আমরা আপডেট আপনার কাছ থেকে শুনবার জন্য অপেক্ষায় রয়েছি। পার্থ স্যার, ওয়েলকাম স্যার। আপনি একটু আপনার ভ্যালুয়েবল সময় উপস্থিত হয়ে আমাদেরকে একটু আপডেট দিন এবং রাখুন। ওয়েলকাম। ইয়েস। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে প্রণাম এবং সবাইকে গুড আফটারনুন ওয়ান্স अगेन। অ্যাকচুয়ালি কালকে 360 ডিগ্রি আপডেটটা ছিল। এক মিনিট, জাস্ট আ মিনিট। স্যার আপনার ইয়েস কন্টিনিউ। আপনাকে মাইক মিউট হয়ে সরি গেছিল। আমার ইয়েস। একটা ফোন এসে গিয়েছিল। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन। অ্যাকচুয়ালি কালকে 360 ডিগ্রিটা আপডেট ছিল, এটা আমি সকালে 11টা দিয়েছি একবার। So I'm just giving the update from the back office, right? Actually I don't follow any YouTuber. আমি কাউকে ফলো করি না। যেটা আপনাদেরকেও আমি বলবো যে ব্যাক অফিসে গিয়ে যেটা অরিজিনাল আপডেট। স্যার ভিডিও মে আসুন স্যার। পার্থ স্যার, ভিডিওতে আমি এখন ভিডিও I cannot come right at the moment. আমি এক্ষুনি আসতে পারছি না, আমার আরেকটা মিটিং চলছে। থ্যাংক ইউ কন্টিনিউ স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ I'm sorry for that. I'm really sorry সুজিত বাবু এটার জন্য। তো আপডেটটা ব্যাক অফিস থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন সবসময়। আর কালকের আপডেট আমি আপনাদের ব্যাক অফিস থেকে বলে দিচ্ছি। It has been 3 weeks since surgery and the recovery is going well, right? অ্যাশপোফারে 3 উইক পরে মোটামুটি 21 দিন ধরে পরে আমাদের কাছে এসেছেন সার্জারি শেষ করে। আর সার্জারিতে রিকভারি হয়ে গেছে, বাট লিটল ফ্লু ইজ দেয়ার, একটু জ্বর সর্দি আছে। থ্যাংক ইউ অল ফর থটস এন্ড দ্য কনসার্ন। উনি আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ওয়ার্ক কন্টিনিউস অ্যাজ ইউজুয়াল, কাজ এখনো চলছে, পুরোদমে চলছে। We have a clear confession. We got off tracks a little with certain projects, we got back to the fundamentals of the moving forward. আমাদের কনফেশন আমরা যেটা করেছিলাম ওই কাজগুলা ট্র্যাকে আছে এবং সুন্দরভাবে চলছে। We are committed to our please. আমরা আমাদের যেটা প্রতিজ্ঞা করেছিলাম, আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম, আমাদের এখানে দাঁড়িয়ে আছি। We said we should without any discrimination the best AI company in the world. আমরা আমাদের কোনো উচ্চ বা নিচু না করে আমাদের কোম্পানি এআই পৃথিবীর সবচেয়ে the best AI company ডিক্লেয়ার হতে যাচ্ছে। We went all into make a significant impact and had some major challenges. আর কিছু ইম্প্যাক্ট আসছে এবং আমরা অনেক বড় বড় চ্যালেঞ্জ কিছু আমরা দিতে যাচ্ছি। We got some negative reactions from some people. আমরা কিছু নেগেটিভ লোকের থেকে কিছু নেগেটিভ রিঅ্যাকশন পাচ্ছি। খুব শীঘ্রই too soon to go over the details of the misalignment. অ্যালাইনমেন্ট তো নিশ্চয়ই বুঝতে পেরেছে। যাদের আমাদের গাড়ি আছে তারা মধ্যে 5-6 মাস পরে গাড়ির চাকার অ্যালাইনমেন্ট করতে হয়। ঠিক এখানে মিসঅ্যালাইনমেন্ট কথাটা ইউজ হয়েছে। টু সুন, খুবই শীঘ্র আমরা এই যে নেগেটিভ লোকদের মিসঅ্যালাইনমেন্ট করব, এই যে অ্যালাইনমেন্টটাকে আমরা ঠিক করে দেব। We assure you it will make you proud that we are accomplishing. আপনারা খুবই খুশি হবেন শুনে খুব শীঘ্র, যেটা আমরা প্রাউড ফিল করবেন আপনারা। আমরা আমাদের অ্যাকমপ্লিশমেন্ট কাজগুলো শেষ করতে যাচ্ছি। নো ডেট উইল বি গিভেন, এটা আন্ডারলাইন করে দিচ্ছি। নো ডেট উইল বি গিভেন, দ্য মেসেজ উইল বি, কোনো ডেট দেওয়া হবে না, শুধু একটা মেসেজ পাবেন। টেক এ লুক অ্যাট দিস এন্ড গো চেক ইট আউট। এটাকে দেখুন এবং চেক করে দিন। এখন আজকের তারিখে কোনো ধরনের ডেট দেওয়া হবে না, শুধু আমরা একটা মেসেজ পাবো ওইএস এর ব্যাক অফিসে from Ishmofera. Take a look at this and go check it out. That's it. এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি। We hope it will touch your heart and what we have to do for your advantage. এবং যে মেসেজটা পাবেন, যে মেসেজটা আপনাদের কাছে আসবে, এটা টাচ ইউর হার্ট, আপনার হৃদয় স্পর্শ করবে, হৃদয় জুড়ানো মেসেজ। and what we have to do for your advantage, আর যেটা আপনাদের সুবিধার জন্য করে দেওয়া হবে। soon you will understand the restructure. আর খুব শীঘ্রই রিস্ট্রাকচারিং করা হবে, খুবই শীঘ্রই বুঝতে পারবেন। and it will be the what your passions. আর এটা আপনার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবং আপনার যেটা ধৈর্য দিয়েছেন এটার জন্য ধন্যবাদ। We continue to fight and battle. আমরা যুদ্ধ শুরু করেছি, যুদ্ধ করে যাব। The business is not the friendly and encouraging. এই বিজনেসটা খুবই ফ্রেন্ডলি না আর খুব এনকারেজিং না। It is very tough. Will be the beacon of hope for the humanity. আমরা মানবিকতার জন্য উদাহরণ হয়ে যাচ্ছি আজকে পৃথিবীতে। Will be able to sweeten the deal to compensate for any miscommunication.
আমরা একটা খুবই শীঘ্র কিছু একটা ব্যবস্থা নিতে যাচ্ছি এই যে মিসকমিউনিকেশন গুলো দূর করার জন্য। He has decided to establish a link on some channel. অ্যাশ প্রোফাইলে নিজে একটা চ্যানেল বানাতে চেষ্টা করছেন, যাচ্ছেন, যেটার মাধ্যমে এটা ডিসকাশন করা হবে। The O-Connect as of now is an awesome application. Awesome application হয়ে গেছে O-Connect এখন পর্যন্ত, এবং আমরা ভেরি ক্লোজ টু দ্য ফাইনাল প্রোডাক্ট। O-Connect ফাইনালটা আমরা এখন খুবই কাছাকাছি এসে গেছে, বেরিয়ে যাচ্ছে। দিস ইজ স্টিল ইন দ্য ইনিশিয়াল ইউজার প্ল্যাটফর্ম, এটা এখনো ইউজার প্ল্যাটফর্মে আছে। After that, Ashmofer has given some maths, $97 যেটা ফাউন্ডিং মেম্বার আমরা নিয়েছিলাম এটা ঘুরিয়ে দেওয়া আছে, প্লাস $10 দেওয়া আছে, আর O-Connect এর মূল্য দেওয়া আছে 143। সো 97 আর $10 মিলে $107 আমাদেরকে ব্যাক করেছে, আর এক্সট্রা আমাদের পকেট থেকে লেগেছে 143, রাইট? So we have spent millions to keep these products up and running without generating revenue. You have the ability to use the products at essentially no charge. এবং আপনাদেরকে ততক্ষণই না আমরা প্রোডাক্ট কিনতে বলবো যতক্ষণ না আপনাদের পকেটে কিছু দেওয়া যাচ্ছে। This is indirectly said. This is the total gist of the 360 by Ashmofer. এটা হচ্ছে টোটাল জিস্টটা ফ্রম দ্য ব্যাক অফিস থেকে আমি আজকে বললাম। আর রেড রেফার গত সপ্তাহে 7 দিনে যা ঘটেছিল তার টোটাল বিবরণটা দিয়েছে। আর দিস ইজ দ্য টোটালি ভার্সন অফ দ্য Ashmofer. It is going to rock your world what is coming. এবং এটাও বলেছেন it is going to rock your world what is coming, যেটা আসছে আপনার পৃথিবীকে নড়িয়ে রেখে দেবে আমাদের প্রত্যেকটা ফর্দারকে। If you get some turbulence, it is normal because of the massive shifts to the platform. আপনাদের যদি কোনো অসুবিধা হচ্ছে জীবন চলতে এক্ষণে, এটা খুবই নর্মাল because of the massive shift to the platform. কারণ গাড়ি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো be careful. And the gist is this: we are rocking, and we are really rocking because on passive is massive. So this is the total update of the 360. So আপনারা সবাই এটার জন্য নিশ্চিত থাকুন এবং খুশি থাকুন যে it is a big update from yesterday. Thank you very much all the panelists. আমি আপনাদেরকে আপডেটটা দিতে পেরেছি, আমি খুবই সৌভাগ্যবান মনে করছি। আর আমি খুব শীঘ্র কালকে বা পরশু আপনাদের প্ল্যাটফর্মে আসবো, আমি আশা করছি সময় ব্যয় করে। And I'll be in touch with you. Once again, thank you everybody. Over to the host. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনি আপনার দিক থেকে থ্যাংক ইউ স্যার। পার্থপ্রতিম সিনহা স্যার, আপনি লাস্ট মোমেন্টে উপস্থিত হয়ে আমাদেরকে আপডেটের বিষয়ে সমৃদ্ধ করলেন। থ্যাংক ইউ স্যার। আমরা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে প্রতিনিয়ত উপস্থিত থাকি, তো আপনাকেও ভ্যালুয়েবল সময়ে উপস্থিত হয়ে আপনি আমাদের মধ্যে সমৃদ্ধ হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। এইভাবেই স্যার আপনি উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। অতএব আপনি আপনার দিক থেকে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আসবেন, মোস্ট ওয়েলকাম। এইভাবেই আমরা এক অপরের ইয়েস স্যার। আমি যেতে যাওয়ার আগে দুটো লাইন শুনে দিয়ে যাচ্ছি, কারণ এটা বাংলা মঞ্চ, সুতরাং আমি আশা করি যাওয়ার আগে দুটো লাইন শুনে যাচ্ছি। আপনি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত শুনেছেন? পুরাতন বৃত্ত যেটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর শুনেছেন? ইয়েস, পুরাতন বিদ্যা, ইয়েস শুনেছি স্যার। পুরাতন ইয়েস, আর দুটো লাইন আমি বলে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত। ভূতের মতন চেহারা যেমন নির্বুধ অতিঘূর, যা কিছু হারায় গিন্নি বলেন প্যাঁচটা বেটাই চুর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শুনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তব না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পায় সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখি, বাকি কোথা নাহি জানে, একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সারা, মহাকলরবে গালি দেই যবে, পাজি হত বাধা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে, দেখে জলে যায় পিত্ত, তবু ভায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন নৃত্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু দ্য হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার।
থ্যাংক ইউ স্যার। পার্থপ্রতিম সিনহা স্যার আমাদের মধ্যে সুন্দর আপডেট রেখে গেলেন এবং তারপর একটা যে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা রচয়িতা করেছেন তার তার সারমর্ম হচ্ছে একটা কথা বলে গেলেন পুরাতন বৃদ্ধ, সেই বিষয় নিয়ে আপনি আপনার দিক থেকে কবিতাটা পাঠ করলেন। অবশ্যই আমরাও তো একদিন বৃদ্ধ হব, একদিন না একদিন তো হব। আজকে কারো বাবা, কারো ছেলে, কারো পুত্র, এইভাবে রয়েছি, একদিন না একদিন আমরাও সেই বৃদ্ধ হব। সরি সুজিত Yes. বাবু, এটা বৃদ্ধ না, এটা ভৃত্য, ভৃত্য, পুরাতন ভৃত্য। বয়রি ভৃত্য মানে চাকর। বয়রি তিন, ইয়েস ইয়েস, ভৃত্য, ইট ইজ নট বৃদ্ধ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব নাম করা কবিতা। ইয়েস স্যার, আমরা ছোটবেলায় পড়েছি স্যার। যাই হোক, আমরাও সেই কবিতাটা পড়ে এসেছি, এখন সেই 45-46 বছর আগে পড়ে এসেছি, সে এখন আর মনে নেই। আপনি আমাদেরকে মনে করিয়ে দিলেন সেই পুরনো কবিতা। অবশ্যই থ্যাংক ইউ স্যার। এইভাবেই আপনি আমাদের মাধ্যমে উপস্থিত হয়ে সমৃদ্ধ করবেন। আপনার কবিতাগুলো মুখ থেকে খুব শুনতে ভালো লাগে, আপনার ওই কবিতার লাইনগুলো আপনার থেকে খুব সুন্দর লাগে। আমরা এইভাবেই একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। আমরা এই অন প্যাসিফিক প্ল্যাটফর্মটা পেয়েছিলাম বলেই আজকে সারা বিশ্ব মানুষবাসী মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি। এমনই একটা মহান স্যার, এমনই একটা দুর্দান্ত লেটেস্ট একটা নিয়ে এসেছেন, অন প্যাসিফিক নামক একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন, যার মাধ্যম দিয়ে সারা বিশ্ববাসীর সঙ্গে অডিও মাধ্যম দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। তো এইভাবেই আমরা একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। আমাদের বিশিষ্ট স্যার পার্থপ্রতিম সিনহা স্যারকে আমরা প্রতিনিয়ত এই ওয়েবিনারে পেতে চাই। সেই জায়গা থেকে অবশ্যই আপনার দিক থেকে অ্যাভেলেবেল থাকলে আপনি আপনার ভ্যালুয়েবল সময় উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। এইভাবেই আমরা একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো নেক্সট আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, গঙ্গাবালা পাল ওরফে গৌতম পাল স্যার। আমাকে যদি শুনতে পান স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, মিস্টার গৌতম পাল স্যার, ওয়েলকাম স্যার। ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ আমাকে ডেকে নেওয়ার জন্য। আর থ্যাংক ইউ পার্থপ্রতিম স্যার, অন প্যাসিফিক ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের গ্রুপ, সুস্বাগতম, ওয়েলকাম। এইভাবেই আমরা স্যারদের কাছ থেকে ছোট ছোট কবিতা, ছোট ছোট আবৃত্তি, আমরা আপডেট, আমরা যে যেখান থেকে পারি আমরা আপডেট ব্যাক অফিসে আমরা জানবো, বুঝবো, আমরা এইভাবেই শিখতে থাকবো। আর অন প্যাসিফিক ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের গ্রুপের পক্ষ থেকে সবাইকে আর একবার ওয়েলকাম, সুস্বাগতম। আমরা আজকের ওয়েবিনার যে যার নিজের মতন করে আমরা আজকে আপডেট রেখেছি, একে অপরের সঙ্গে কথা বলা, কিভাবে আমরা একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটা অনপ্যাসিয়ান, প্রত্যেকটা অনপ্যাসিয়ান আমরা নিজের এলাকা থেকে আমরা আরো যে সমস্ত ফাউন্ডাররা এখনো পর্যন্ত ওয়েবিনারমুখী হচ্ছে না, তাদেরকে আমরা চেষ্টা করব ওয়েবিনারমুখী হওয়ার জন্য। আর আমরা নিজেরা আপডেট থাকবো। আরো স্যাররা যেইভাবে কথা বলে গেছেন, এইভাবে আমরা নিজেরা বিভ্রান্ত হব না। শুধু ব্যাক অফিস আমরা ফলো করব, যে সমস্ত গাইডলাইন আমরা ফলো করব। অনপ্যাসিভ আমরা বহুত বড় একটা প্ল্যাটফর্ম ও কানেক্ট প্ল্যাটফর্ম, এর মধ্যে আমরা সমস্ত স্যারদের ম্যামদের কাছ থেকে আস্তে আমরা প্রত্যেককে জানবো, বুঝবো, একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে 2টো কথা বলবো, কালকে 5টা কথা বলবো, এইভাবে আস্তে এগিয়ে চলবো। অনপ্যাসিভ নমস্কার, ওভার টু হোস্ট সুজিত পাল। ইয়ার শো নিট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, মিস্টার গৌতম পাল স্যার, আপনি উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। আমরা অবশ্যই ওয়েবিনারমুখী হয়ে থাকবো, অবশ্যই অন প্যাসিভ সম্বন্ধে নলেজ নেব, অবশ্যই একটু একটু করে কথা বলার চেষ্টা করব, অবশ্যই আমরা একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি। এই পরিবারের মধ্যে উপস্থিত হয়ে আমরা একটু একটু করে সমৃদ্ধ হচ্ছি, অন প্যাসিভ সম্বন্ধে জানা বোঝার চেষ্টা করছি। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত হয়ে ভ্যালুয়েবল সময়ে কিঞ্চিত দান করে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন। এইভাবেই আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন, একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। তো যাই হোক, আমরা
প্যানেলিস্টে আর সেরকম কারো কোনো স্যার ম্যামকে পাচ্ছি না। তো যাই হোক, আমি একটু অ্যানাউন্স করে রাখি, আমাদের মধ্যে কোনো স্যার ম্যাম যদি প্রেজেন্টেশন রাখতে চান, আপনার নাম পরিচয় দিতে চান, আপনি কিছু যদি শেয়ারিং রাখতে চান, তো হ্যান্ড রাইজ করে আসুন। মোস্ট ওয়েলকাম। হ্যান্ড রাইজ সর্বাগ্রে গ্রহণযোগ্য। অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করুন, কথা বলার চেষ্টা করুন। একটু একটু করে কথা বলতে বলতে অবশ্যই আপনারা একদিন সুন্দর প্রেজেন্টেশন দিতে পারবেন। তো আমি হ্যান্ড রাইজের দিকে যাচ্ছি। আমাদের প্যানেলিস্টে হ্যান্ড রাইজ যদি করেন অবশ্যই আসুন, হ্যান্ড রাইজ করে আসুন, কথা বলার চেষ্টা করুন। তো একটু একটু করে কথা বলতে বলতে সুন্দর বক্তা হয়ে উঠবো, সুন্দর প্রেজেন্টেশন দিতে পারবো। আজকে আপনি নাম পরিচয় দেবেন, কালকে আপনি আপনার ঠিকানা বলবেন। একটু একটু করে বলতে বলতেই আপনারা কথা বলার চেষ্টা করবেন, কেননা এমন একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা উপস্থিত হয়ে সমস্ত ভাষাভাষীর মানুষ, যেমন হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলি, সমস্ত ভাষাভাষীর মানুষ আমরা উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করছি। এইভাবেই একটু একটু করে কথা না বললে আমরা আগামী দিনে হয়তো অনেক কিছু কথা বলার সুযোগটা হারিয়ে ফেলবো, জেনে শুনেও বলতে পারবো না। তো যাই হোক, প্রত্যেককেই ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। তো গুটি গুটি পায়ে আমরা শেষের দিকে চলে এসেছি। তো আমি হ্যান্ড রাইজ কোনো স্যার ম্যামের, হ্যাঁ আমি হ্যান্ড রাইজ কোনো স্যার ম্যামের পাচ্ছি না। তো আমরা একটু একটু করে এগিয়ে চলেছি শেষের দিকে। তো আমি আজকের সমর্পণী বক্তব্য, আমাদের মধ্যে টুম্পা ম্যাম আছেন। তো সেই জায়গা থেকে আমি এই মুহূর্তে ওয়েলকাম করে নেব আমাদের সমর্পণী বক্তব্য দেওয়ার জন্য আমাদের বিশিষ্ট ম্যাম টুম্পা রানী সরকার ম্যাম। মোস্ট ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম ম্যাম। অন প্যাসিভ গুড ইভিনিং স্যার, অন প্যাসিভ গুড ইভিনিং এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে, যারা প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকে সুন্দরভাবে আলোচনা করে এই ওয়েবিনারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন। তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই প্রতিনিয়ত সঙ্গে থাকবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করবেন। প্রত্যেকের থেকে পেলাম আমরা অসাধারণ কিছু আপডেট, অসাধারণ কিছু মূল্যবান কথা। সর্বশেষ আমাদের স্যার এসে কিন্তু আপডেটের সাথে সুন্দর একটা কবিতাও দিয়ে গেলেন। স্যারকে জানাচ্ছি সেলুট, কারণ স্যার শত ব্যস্ততা থাকার মাঝেও কিন্তু ওয়েবিনারের মাঝে আসলেন এবং আমাদেরকে দিয়ে গেলেন সুন্দর ভালোবাসার সাথে একটা ছোট্ট কবিতা। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রত্যেকে এভাবে প্রতিনিয়ত নিজেদের মূল্যবান সময়কে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সিও আসফার স্যারকে, যার দয়াতে আজকে আমরা কিন্তু প্রত্যেকে এখানে একত্রিত হতে পেরেছি এবং সুন্দরভাবে জানতে বুঝতে পারছি এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা প্রত্যেকের থেকে পাচ্ছি। তাই আমরা আমাদের প্রিয় সিও স্যারের ট্যাগলাইন বলে আমরা এই ওয়েবিনার থেকে বিদায় নেব। আমাদের সকলের প্রিয় ট্যাগলাইন বলে এই ওয়েবিনার থেকে বিদায় নেব। আমাদের অন প্যাসিভের ট্যাগলাইন বলে এই ওয়েবিনার থেকে বিদায় নেব। আমাদের প্রত্যেকের প্রিয় ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. We are so in it to need. থ্যাংক ইউ অল। এইভাবেই প্রতিনিয়ত জুড়ে থাকুন ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সাথে। থ্যাংক ইউ অল। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।